আজকে শেয়ার করব নার্সিং ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে, কখন হতে যাচ্ছে, রাইট? তোমরা তো এটাই চিন্তা করছো যে কবে পরীক্ষা হবে, কখন হবে, এই ব্যাপারগুলো নিয়ে, রাইট? সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ করবো, তাই না? না, আজকে মূলত আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের এই শেষ সময়ে তোমরা প্রত্যেকটা বিষয়ে কোন কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, তুমি কিভাবে পড়াটা গুছাবা, কোন কোন মানে তুমি টাইটেলগুলো পড়বা, কোন বিষয়গুলোর উপরে তুমি জোর দিবা, কিভাবে জোর দিবা, কিভাবে শেষ সময় পড়বা, এবং মানে একটা সাবজেক্টে যে সাব টপিকগুলো আছে সেগুলো আমরা 4 স্টার 5 স্টার এগুলোভাবে তোমাদেরকে পড়াইয়া দিব। আজকে ক্লাসটা তোমাদের জন্য এত এত ইম্পর্টেন্ট, তুমি যদি এই ক্লাসটাকে তুমি বলো জাস্ট এই একটা ক্লাস করার জন্য, আই থিঙ্ক হচ্ছে আজকে আমরা যেই পিডিএফটা তোমাদেরকে দিব, এই পিডিএফটা আমরা সবাইকে দিব না, আজকের পিডিএফটা আমরা সবাইকে দিব না, প্রথমে বলে নিচ্ছি। আজকে আমরা এত সুন্দর করে আমাদের পুরো টিম আজকের পিডিএফটা আমরা গুছিয়েছি, তুমি একটু পরে বুঝতে পারবা এই পিডিএফটা কেন এত দামি একটা পিডিএফ। এই পিডিএফটা আমরা সবাইকে দিব না, এই পিডিএফটা আমরা তাদেরকে দিব যারা আজকে লাইভ ক্লাসটা যথাসম্ভব যত বেশি সংখ্যক বা শেয়ার করবে, এবং কমেন্টে অবশ্যই তার 10জন ফ্রেন্ডকে মেনশন করবে। তারা আমাদের জন্য একটু ভালোবাসা দিবে, মানে আমাদের এই মেনশন করে এবং শেয়ার করে আমরাও তাদেরকে ভালোবাসা স্বরূপ হচ্ছে আমাদের এই পিডিএফটা দিব। তারপরে এই পিডিএফটা আমরা সবাইকে দিচ্ছি না, যারা আমাদের প্রতি আন্তরিকতা দেখাবে আমরা তাদেরকে আন্তরিকতা দেখাবো, ঠিক আছে? উইন উইন সিচুয়েশন। তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আমাদের এই লাইভ সেশনটা এখনই তোমাকে শেয়ার করে দিতে হবে এবং তোমাকে 10জন বন্ধুকে মেনশন করতে হবে। বন্ধু যদি না থাকে তোমার কিছু করার নাই, তোমার জীবনে বন্ধু নাই কেন? হ্যাঁ, জীবনে বন্ধু না থাকাটা একটা দোষের বিষয়, বন্ধু নাই কেন? হ্যাঁ, সো 10জন বন্ধুকে মেনশন করতে হবে, সেটার স্ক্রিনশট এবং তুমি যে শেয়ার করছো সেটার স্ক্রিনশট আমাদের পেজে বা আমাদের স্টাফদেরকে দিলে তারা তোমাকে আমাদের এই পুরো পিডিএফটা আমরা যেটা তোমাদেরকে বানিয়েছি, পুরো প্রত্যেকটা বিষয়ে সাজেশন এটা তোমরা পেয়ে যাবা। কারণ পরীক্ষার এই অল্প সময়ের আগে দিয়ে এই সাজেশন পেলে পড়াশোনা যে কত সুন্দর গুছিয়ে আসবে সেই ব্যাপারগুলো কিন্তু আজকে আমরা দেখাবো। তো সাবিত, এক্স্যাক্টলি ওদের আজকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করতে যাচ্ছি? ভাই আজকে মূলত আমরা তোমাদেরকে দেখাবো সবগুলো সাবজেক্টিভ, সবগুলো সাবজেক্টের উপরে আসলে তোমরা কোন কোন অংশ খুব গুরুত্ব সহকারে পড়বে এবং কোন কোন বিষয় নিয়ে তোমরা বেশি জোর দিবে, এবং সেটা আমরা লাইভ দেখাবো, অর্থাৎ হাতে কলমে তোমাদেরকে দেখাবো যে আসলে কোনটা প্রয়োজন, কেন প্রয়োজন। সো সম্পূর্ণ এই আমাদের ক্লাস জুড়ে তোমাদের কাছে এটাই আবেদন থাকবে যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং এই ভিডিও দেখলে তুমি আসলে বুঝতে পারবে যে তোমার আসলে নার্সিং প্রস্তুতি কত ভালো অবস্থানে আছে বা কতটা ভালো করে আরো শুরু করা উচিত। এই ব্যাপারেই হচ্ছে আমরা আজকে আমাদের সম্পূর্ণ অংশটা কভার করব ইনশাআল্লাহ, ঠিক আছে? যার কোনো বন্ধু নাই তার কপালে আজকে পিডিএফ নাই, যার আছে অনেক বন্ধু তার কপালে আজকের পিডিএফ আছে, ঠিক আছে? সো যাদের বন্ধু নাই তারা একটু ধুমায় শেয়ার করো, তো শেয়ারের স্ক্রিনশট দিলে যদি তোমার ভাইয়া আপুর একটু কনসিডার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকো, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এই গাইডলাইনগুলো ফলো করে একটা সুন্দর শেষ সময় প্রিপারেশন নিতে পারে। ওকে সাবিত, আমরা তাহলে প্রথম স্লাইডটা যাই। আচ্ছা, ওদেরকে একটু যারা নতুন প্রথমবারের মতো দেখতেছো তাদেরকে বলে নেই, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা সকল বিষয়ের বাংলা, ইংরাজি, সাধারণ জ্ঞান, তোমার যতগুলো বিষয় আছে নার্সিং ভর্তি পরীক্ষা হয় সবগুলো বিষয়ের উপরে আমরা এক্সক্লুসিভ ভাবে তোমাদেরকে সাজেশন দিব। আমি ডাক্তার মনিরুদ্দিন তামিম, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নার্সিং শিক্ষার্থীদের পড়াশোনাগুলোকে সহজ করার জন্য কাজ করছি। এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি যে জিনিসগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে শেষ সময় একটা স্টুডেন্টকে পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য এই টপিকগুলো তাদেরকে মার্ক করে দেওয়া প্রয়োজন, সেগুলো আমি তোমাদের কাছে মার্ক করে দিব। সো খাতা কলম নিয়ে বসে যাও, যে জিনিসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলবো, যে কথাগুলো গুরুত্বপূর্ণ বলবো, এগুলো অবশ্যই তুমি নোট ডাউন করে নিবা। ওকে, চলে আসো সাবির। প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে কেন এই ক্লাসটা প্রয়োজন। সম্পূর্ণ সাবির এটা তুই একটু বলে দে যে কেন এই ক্লাসটা প্রয়োজন। একটু লক্ষ্য করো যে আমাদের প্রথমত প্রস্তুতির যে দিক নির্দেশনা, এটা তোমরা অনেকেই এখন পর্যন্ত পরিপূর্ণভাবে পাওনি, রাইট? সো এই পরিপূর্ণভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু একটা অভিজ্ঞতা প্রয়োজন, এবং তোমরা জানো যে শুধুমাত্র বিগত বছরের অ্যানালাইসিস যদি ধরি তাহলে হচ্ছে 1620+ শুধুমাত্র আমাদের সরকারি নার্সিংয়ে। সো সেই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে আজকে আমরা সেই দিক নির্দেশনা দিব, এবং এটা বলার ক্ষেত্রে আমি ছোট্ট একটা মানে আমার মনে করব সেটা হচ্ছে যে গত বছর আমরা যখন একদম শেষ মুহূর্তে তোমাদেরকে হট সাজেশন দিয়েছিলাম, এখনো আমরা অনেক মেসেজ পাই যে ভাই আপনাদের সেই হট সাজেশন পড়ে আমি অনেকগুলো এমসিকিউ কমন পেয়েছি, এবং সেগুলোর স্ক্রিনশট তোমরা মাঝে মাঝে আমাদের পেজ থেকে দেখে থাকো। তার মানে ওই সেম জিনিসটাই আজকে আমরা তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি, এবং ওই জিনিসটার একটা সারসংক্ষেপ তোমাদের জন্য দাঁড় করিয়েছি, এবং সেটা আমরা কিভাবে পেরেছি? অভিজ্ঞতার আলোকে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে কিভাবে মানবন্টনের সবগুলো বিষয়, অর্থাৎ তুমি ডিপ্লোমা হও, বিএসসি হও, সবার জন্য মানবন্টনের বিষয়গুলো সঠিক উপায়ে সম্পন্ন করবে তুমি পড়তে থাকলে। ধরো জিকের কথাই যদি বলি, জিকে তো অফুরন্ত, জিকে সারা পৃথিবীর অফুরন্ত জিকে আছে, বাট সেখান থেকে তুমি কতটুকু পড়বে, কিভাবে পড়বে, সেটা সম্পর্কে আলোচনা করা হবে। এবং এটা দিয়ে
নিয়ে তুমি আসলে নিজেকে যাচাই কিভাবে করবে সেটাও আমরা এখানে আলোচনা করব। এবং 3 নম্বরে যে এই বিশাল সিলেবাস এখন শুধুমাত্র কিন্তু প্রশ্ন ব্যাংক, ওই যে বাজার থেকে একের ভেতরে সব কিনে তারপরে হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করে পরীক্ষা দিতে গেলাম, চান্স পেয়ে গেলাম, এরকম কিন্তু আর সম্ভব না। ঠিক এই কারণেই আমরা দেখাবো যে কিভাবে যথাযথ প্র্যাকটিসের মাধ্যমে এবং মূল্যায়ন করতে পারবা তোমাকে নিজেকে, যে আমরা আসলে ঠিক এই মুহূর্তে কি করা দরকার, কিভাবে পড়া দরকার, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। ভাই এই ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করবে। সো ভাই এই আচ্ছা। প্রশ্নগুলো যদি একটু ওদের করতেন। এখানে আমি প্রথমে যে জিনিসটা, ভর্তি প্রস্তুতির সফলতার জন্য শুধু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলা, পড়ালেখা কি পড়ছো না পড়ছো এগুলো যদি যাচাই না করো ভাই কাম নাই। কারণ হচ্ছে বাজারে প্রশ্ন ব্যাংক 300 টাকা 400 টাকা দিয়ে পাওয়া যায়, ওইটা নিয়ে চান্স পাইলে সবাই বাজার থেকে একটা প্রশ্ন ব্যাংক নিয়ে চান্স পাইতো। সবাই পায় না কেন? কারণ সবাই এই প্রশ্নগুলো করে না, এই প্রশ্নগুলো করে সেগুলোর উত্তর সঠিক কিনা এটা যাচাই করতে চায় না। প্রথম প্রশ্ন, কমেন্টে একটু আমাকে জানাবা এই মুহূর্তে তোমার প্রস্তুতি কেমন, বলো আমাকে যাচাই করো যে এই মুহূর্তে তোমার প্রস্তুতি কেমন। খুব ভালো, যাচাই করে নি, ভালো না, বলো একটু জাস্ট এই মুহূর্তে তোমার প্রস্তুতি কেমন, দেখি তুমি এখন তোমাকে কিভাবে অ্যাসেস করবা। তুমি যদি এই মুহূর্তে তোমাকে অ্যাসেস করতে না পারো, যদি যাচাই করতে না পারো বা না বুঝো তোমার প্রস্তুতি কেমন, তাহলে তোমার কি ভালো করতে হবে না যেমনি আসো এমনি ভালো, এটা বুঝবা না। তো আমাকে একটু জানাও তো এই মুহূর্তে তোমার প্রিপারেশন কেমন। কমন নামগুলো আমি একটু পড়ে নিই, তোমাদের প্রিপারেশন পড়বো। শিরিন আক্তার, সানজিদা, মুশফিকা, ঋতু আক্তার, আতিয়া, সানজিদা, ভেরি গুড। আমি ভালো দেখতে চাই, ভালো কাদের মানে মোটামুটি কখনোই কোনো কিছু সম্ভব না, হয় তোমার ভালো নাহলে না হলে খারাপ। ভালো না, অথবা তুমি এখন পর্যন্ত যাচাই করো না। যাচাই করো নাই, সেটাই। কোনো একটা কিছু বলতে হবে তাই বলবা তা না, তোমার প্রিপারেশন কেমন এইটুকু তোমাকে বুঝতে হবে। প্রথম কোশ্চেনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার নিজেকে বোঝার জন্য প্রথম কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে তোমার প্রস্তুতি কেমন, এটা যদি তুমি না বুঝো তাহলে তুমি কোন স্টাইলে পড়বা এটা তো বুঝতে পারবে না, তাই না? আগে তো ফার্স্ট তোমাকে নিজেকে অ্যাসেস করতে হবে তোমার এখন আলটিমেটলি কোন কন্ডিশনে আছে। আমরা একটা রুগী হসপিটালে আসলে ধুম করে হচ্ছে তারে একটা ওষুধ দিয়ে দেই না, তাকে আগে দেখি তার শরীরের কন্ডিশনটা কি। প্রত্যেক রোগীর জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আউটলাইন হওয়া উচিত, কারণ সবার প্রিপারেশন একরকম না। তোমার প্রস্তুতি কেমন এটা তোমার জন্য একদম আলাদা, তোমার সাথে আরেকটা স্টুডেন্টের প্রিপারেশন মিলবে না। সো এই জন্য তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার প্রিপারেশন কেমন। আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম এবং তুমি নিজেও আইডিয়া পেয়ে গেলা কমেন্ট সেকশন থেকে দেখে অন্যদের প্রিপারেশন কেমন, তাই না? অনেকের মনে হচ্ছে হ্যাঁ বেশিরভাগ স্টুডেন্টের প্রিপারেশন ভালো না, তার মানে আমি মোটামুটি নিচ্ছি, আমি চান্স পেয়ে যাবো, তাই না? এটা মনে হইতে পারে তোমাদের, কমেন্ট বক্স দেখে তোমাদের এটা মনে হইতে পারে। এই দেখছো না, এটাই। আবার অনেকের ভালো দেখতেছো। এই মুহূর্তে প্রতিটি বিষয়ভিত্তিক অংশে যেমন বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান ইত্যাদি অংশে ভালো প্রস্তুতি আছে কার কার, বলো। এই এই কয়েকটা বিষয়ে মানে যেগুলো বিষয়ভিত্তিক যেমন বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, এগুলোতে মোটামুটি ভালো প্রিপারেশন আছে কার? হ্যাঁ অনেকেরই আছে, এই যে ভেরি গুড। ভাই এগুলোতেই মূলত মূল নাম্বার, যেমন বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ বিজ্ঞানে 30, এগুলো তো উইনিং নাম্বার, এইগুলাতে ভালো করবে আলটিমেটলি সে নার্সিং ভর্তি পরীক্ষার মেইন প্রতিযোগিতায় সে এগিয়ে থাকবে। ওকে, একটা লাস্ট 3 নম্বর প্রশ্নটা, লাস্ট প্রশ্ন বলে আসে, এই মুহূর্তে পরীক্ষা হলে তুমি কেমন পজিশনে থাকবে বলো তো। ধরো হচ্ছে আগামীকালকে নার্সিং ভর্তি পরীক্ষা এবং তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে গেছো, তোমার পজিশন কত হবে? তুমি যাত্রী মধ্যে ফার্স্ট হবা, সেকেন্ড হবা, থার্ড হবা, চতুর্থ হবা, পঞ্চম হবা, কত হবা? নিজেকে কত 6000 দিবা? সিটের মধ্যে তুমি একটা সিট পাবা কিনা, নাকি বাসা থেকে নিতে হবে, যে কোনো একটা তোমার হচ্ছে এখানে উত্তর হওয়া দরকার। এগুলোতে ভালো আছে, বাহ আলহামদুলিল্লাহ। বলো তোমার পজিশন কত থাকবে, তুমি নিজে একটা নিজেকে নিজে একটা পজিশন দাও। কালকে যদি নার্সিং ভর্তি পরীক্ষা হয় তুমি তোমার জাতীয় মেধায় পজিশন কত থাকবে বলো তো। ইংরেজি আগামী একটু কম। কালকেই যদি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা হয় তোমার পজিশন কত থাকবে, একটা সংখ্যা বলো, কত নাম্বার পজিশন থাকবে, সংখ্যা বলো। কারণ এই অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো সাজেশন যাচ্ছি, কিন্তু সাজেশন আন্দাজে সবার জন্য সব সাজেশন প্রযোজ্য না। হ্যাঁ, কারণ তোমাকে তোমার প্রয়োজন অনুযায়ী সাজেশনগুলো পিক করতে হবে, কাস্টমাইজ সাজেশন তোমাকে পিক করতে হবে। সো তোমাকে আগে অ্যাসেস করতে হবে যে তোমার এখন প্রিপারেশন যতটুকু, সেই প্রিপারেশন অনুযায়ী আগামীকাল পরীক্ষা দিলে তোমার কততম হচ্ছে সিট পাবা। একজন লেখছে সিটে পাবো না, আরে কালকে পরীক্ষা হলে সিটে পাবা না। একজন লেখছে 60 থেকে 70-এর ভিতরে নাম্বার পাবো। ওকে, নাম্বার বলতে পারো। যারা সিট অনুমান করতে কষ্ট হচ্ছে তারা নাম্বার বলতে পারো, কত নাম্বার পাইতে পারো আগামীকাল নার্সিং ভর্তি পরীক্ষা হলে তুমি কত নাম্বার পাবা। এই চারটা কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চারটা কোশ্চেন একটা ভেরি ইম্পর্টেন্ট। সংখ্যা নাম্বার বলো, তুমি কত নাম্বার পাইতে পারো আগামীকাল নার্সিং ভর্তি পরীক্ষা হলে, তুমি কত নাম্বার পেতে পারো। কমেন্টে সবাই একটু খেয়াল রাখো তোমার সাথে যারা প্রিপারেশন দিচ্ছে, যারা এখন তোমার সাথে পড়তেছে, তারা কেমন পারফরমেন্স করছে, তাদের কি অবস্থা, তুমি এটা বুঝতে পারবা।
নাম্বার বলো, কত নাম্বার পাইতে পারো আগামীকালকে। এগুলো তুমি না বুঝলে, দেখো এগুলোই হচ্ছে মেইন কথা। এগুলো অ্যাসেস করে না বলেই পোলাপান হচ্ছে বুঝতে পারে না তার প্রিপারেশন কোথায় ঘাটতি আছে, কোথায় পড়তে হবে, কোথায় জোর দিতে হবে, কোথায় একটু কম পড়লেও চলবে, কারণ এগুলো তারা অ্যাসেস করে না। কত নাম্বার পাবো আমি ইনশাল্লাহ চান্স পাবো, তোমার চান্স পাওয়ার জন্য তো একটা নাম্বার লাগবে, নাম্বারটা তুমি বুঝতে না পারলে ঝামেলা। ভাই এই প্রশ্নে সবাই খুব কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমি চান্স পাবো, বাট কোথায় পাবো কিভাবে পাবো এটা এখন পর্যন্ত নিশ্চিত না। এটা একটা বড় ব্যাপার যেটা তোমাকে আসলে অনেক বেশি কনফিডেন্ট রাখবে ইনশাল্লাহ। এবং বিব্রেনের যেহেতু তোমার পাশে আছে, অবশ্যই তুমি এটা পারবে। এ ব্যাপারে আমরা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, বেশিরভাগই ভাই ইনশাল্লাহ 80+, 70+, যাক ভালো। ভেরি গুড। এরপরে কোশ্চেন, তোমার প্র্যাকটিস কেমন হচ্ছে, মানে তুমি প্র্যাকটিস করতেছো কিনা, নিজে পর্যাপ্ত প্র্যাকটিস করতেছো কিনা, মানে তুমি যেটাই পড়ো না কেন সেটার জন্য পর্যাপ্ত প্র্যাকটিস করতেছো কিনা। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু হচ্ছে ধরা খায় এই জায়গাতে, প্র্যাকটিসে ঘাটতি, প্র্যাকটিস পর্যাপ্ত হয় না, এই জায়গায় ধরা খায়। প্র্যাকটিস তুমি পর্যাপ্ত করছো কিনা, তুমি নিজে বুঝতে পারো কিনা তোমার প্র্যাকটিস পর্যাপ্ত হচ্ছে কিনা। এই 4টা প্রশ্ন ক্লিয়ার কাট প্রশ্ন, এগুলোর উত্তর যার কাছে যত ক্লিয়ার থাকবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত ভালো হবে। আমি আবারও বলছি ভাই, আমি চান্স পাবো কিনা, এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে তুমি চান্স ইনশাল্লাহ পাবা। একদম ক্লিয়ার কাট উত্তর থাকতে হবে, এবং এই উত্তরগুলোর আলোকেই তোমার সামনে করণীয়, তোমার করণীয় এবং বর্জনীয়গুলো ঠিক হবে, করণীয় এবং বর্জনীয়গুলো তোমার ঠিক হবে। ওকে, ভেরি গুড। নেক্সট স্লাইড। প্র্যাকটিস, ধারাবাহিকতা। সাবিত, এই ব্যাপারটা কি, হোয়াট ইজ প্র্যাকটিস এবং কেন প্র্যাকটিস প্রয়োজন? আমরা গত বছর আমাদের যত সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, তাদের বেশিরভাগ শিক্ষার্থীকে প্রশ্ন করার পর একটাই কমন উত্তর এসেছে যে ভাই আমি ধারাবাহিক ছিলাম, আমি প্র্যাকটিস করতাম, সেটাও রেগুলারলি। আমি একটা এক্সামে 40 পেয়ে পরের এক্সামে আমি সেটাকে বন্ধ করে দেইনি, আমি পরের এক্সামে চেষ্টা করেছি যেন এই 40 থেকে আর একটু ভালো করতে পারি। তার মানে তুমি যে প্র্যাকটিসটা করবা, সেই প্র্যাকটিসটা তোমাকে এতটা বেশি ধারাবাহিক হতে হবে যেন তুমি, আমাদের ধরো আমাদের আজকে বিব্রেনের কোনো এক্সাম নেই, কিন্তু তোমার কাছে একটা বই আছে যে বইটা ব্যবহার করে তুমি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারতেছো। তার মানে তোমার প্র্যাকটিসটা এতটা ধারাবাহিক হতে হবে যে তুমি জাস্ট ফ্লুয়েন্ট থাকতেছো, তুমি দৌড়ের উপরে থাকতেছো এবং কোথাও তুমি একটা বিন্দু পরিমাণ অপেক্ষা করছো না। তো এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কিন্তু তোমাকে অনেক গুরুত্ব সহকারে মেনটেন করতে হবে। এবং বলা হয়েছে যে একজন শিক্ষার্থীকে চূড়ান্ত সাফল্য পেতে যথাযথ পরিশ্রম অনুশীলন করতে হবে। আর সেই পরিশ্রম এবং অনুশীলন কেমন হতে হবে, অবশ্যই ধারাবাহিক হতে হবে। এবং এই ধারাবাহিক কেমন হতে পারে, ধরো তুমি হচ্ছে পরীক্ষায় তোমার হচ্ছে প্রশ্নগুলো আসছে, তুমি জাস্ট হচ্ছে দেখে দেখে চলে গেলা, তুমি প্রশ্নের উত্তর দেখলা না, প্রশ্নের ব্যাখ্যা দেখলা না, এবং কি তুমি হচ্ছে প্রশ্নটা যে ভুল করেছো সেটাও তুমি যাচাই করলে না, রাইট? সো এই ভুলটা কিন্তু করা যাবে না, রাইট? আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে এটাকে মূল্যায়ন করতে যাই যে আসলে তোমার এইটা ধারাবাহিক আছে কি নাই, সেটা আমি তোমাকে একটু বলি। দেখো, যে প্রতিদিন তুমি যদি একটা নির্দিষ্ট রুটিনে অধ্যয়ন করো, প্রতিদিন তুমি যদি একটা নির্দিষ্ট রুটিনে অধ্যয়ন করো এবং সেটা ধারাবাহিকভাবে, আমার মনে হয় না যে বাংলাদেশের কারো পক্ষে এই সুন্দর সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব না। তুমি আমাদের আমরা প্রতি বছর প্রত্যেক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার সিলেবাস কমপ্লিট করাই। কিভাবে করাই? কারণ হচ্ছে আমাদের কাছে সেরকম একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে যেটা ব্যবহার করে ধারাবাহিকভাবে আমরা তোমাদেরকে এটা কমপ্লিট করাই। এরপর দেখো, যে নিজেকে যাচাই এবং অন্যদের সাপেক্ষে নিজের অবস্থান যাচাই, এই জিনিসটা যদি তুমি না করতে পারো, তোমার জন্য কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। ধরো তুমি হচ্ছে তোমার এলাকায় তুমি যদি অফলাইনে পড়াশোনা করো, তোমার এলাকায় তুমি হচ্ছে আশেপাশের সাপেক্ষে তুমি ফার্স্ট, কিন্তু তুমি টেকনাফে বসে যদি চিন্তা করো যে টেকনাফে আমি ফার্স্ট, তাহলে আমার জন্য তো একটা সিট কনফার্ম। তাহলে তেঁতুলিয়া বসে যে 5জন টপ করতেছে, তারা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। তার মানে তুমি এই অনলাইনে যখন দেখতে পাচ্ছ যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবার অবস্থান আর সাপেক্ষে তোমার অবস্থান কোথায়, তুমি কিন্তু নিজেকে আরো ভালো করার কিংবা হচ্ছে তোমার নিজের অবস্থান ধরে রাখার জন্য একটা স্পৃহা পাবা, একটা ইন্সপিরেশন পাবা। এবং সর্বশেষ তুমি, এটা আমরা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে দেখি যে যে কোনো একটা প্রশ্নকে বোঝা এবং সেই প্রশ্নের উত্তর ও ব্যাখ্যার যে যথাযথ মূল্যায়ন, এইটা যখন না করে তখনই কিন্তু সে বিপদে পড়ে। তোমরা জানো যে আমাদের বর্তমানে যে এক্সাম ব্যাচ আছে সেখানে কিন্তু আমাদের প্রতিদিন 100 মার্কের এক্সাম হয়। আবার আমাদের যে সিওর সাকসেস কোর্স হবে সেখানে প্রতিদিন আমাদের 50 মার্কের এক্সাম, আবার উইকলি 100 মার্কসের এক্সাম। তার মানে এক্সামের ব্যাপারটায় আমরা তোমাদের এত বেশি জোর দেই যেন তোমরা নিজেকে মূল্যায়ন করতে পারো এবং বুঝতে পারো যে না, আমার আসলে কি করা দরকার এবং কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে? সো এটা কিন্তু ভুলেও তোমরা হচ্ছে এই করবা না। এবং রুটিন যদি না বানাতে পারো, আমরা তো আছি, সমস্যা নাই, ঠিক আছে? তো আমরা তোমাদের জন্য সবসময় আছি, বাট নেয়ার দায়িত্বটা তোমার, রাইট? ওকে, আচ্ছা ভাই। ওকে, আচ্ছা দেখো, বি ব্রেনার সাথে তুমি যুক্ত হও না হও, এটা হচ্ছে মেইন বিষয় হচ্ছে বি ব্রেনার অল টাইম আমরা শিক্ষার্থীদের জন্য আমরা
তাদের উপকার হয়, সে বিবিএনএ ভর্তি হোক বা না হোক, আমরা তাদের উপকার করার ট্রাই করি এবং এটা প্রতি বছর আমরা করে আসতেছি। গত কয়েকদিন ধরে আমাদের বিবিএনএ আমরা একদম ফ্রিতে শিক্ষার্থীদের জন্য আমরা একদম মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলোতে গুছিয়ে আমাদের টিচাররা, আমাদের এক্সপার্ট টিচাররা আমাদের ক্লাস নিয়েছে। আমাদের এখানে বাংলা ফার্স্ট পেপারের উপরে ডেডিকেটেড ক্লাস হয়েছে, সেকেন্ড পেপারের উপরে ডেডিকেটেড ক্লাস হয়েছে। তোমরা হাজার হাজার শিক্ষার্থী এই ক্লাসগুলো করেছো। আমি দেখেছি বাংলা সেকেন্ড পেপারের ক্লাস প্রায় 60,000-এর মতো হচ্ছে আমাদের স্টুডেন্টের কাছে পৌঁছেছে। আমাদের এগুলো প্রচুর সংখ্যক শিক্ষার্থী এই ক্লাসগুলো 15,000 কমেন্ট হয়েছে। তার মানে হাজার হাজার শিক্ষার্থী এই ক্লাসগুলো করতেছে এবং সেই ক্লাসগুলো তাকে বেনিফিটেড হচ্ছে। এই ক্লাসগুলো, এই যে ইংরেজি ক্লাসগুলো, যেগুলো সবার জন্য আমরা ফ্রিতে উন্মুক্ত করে দিয়েছি, এই ক্লাসগুলো তোমরা ফ্রিতে করছো, এগুলোর জন্য বিবিএনএ 1 টাকাও তোমাকে দিতে হয় নাই। আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটুকু করার ট্রাই করছি, যাতে একটা স্টুডেন্ট যার সামর্থ্য নাই সেও যাতে বিবিএনএর কাছ থেকে বেনিফিটেড হয়, আর যে যার সামর্থ্য আছে সে তো এনি হোক বিবিএনএর কোনো না কোনো কোর্সের মাধ্যমে বিবিএনএর সাথে যুক্ত আছে। সো ওভারঅল স্টুডেন্টের জন্য আমরা কাজ করছি। বাট আমরা এইটুকু ইনশিওর করতে চাই, তোমাদের মধ্যে আজকে যারা লাইভ করতেছো, এই প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড আছে। এই রেকর্ডেড ক্লাসগুলোর লিঙ্ক তোমরা আমাদের বিবিএনএর ইউটিউব চ্যানেলে, সেখানে শত শত নার্সিং এর উপরে ক্লাস দেওয়া আছে, একদম ফ্রিতে দেওয়া আছে। যাদের সামর্থ্য নেই তারা আমাদের সেই ফ্রি ক্লাসগুলো করো। ওই ক্লাসগুলো করলে তোমার নার্সিং এর জন্য একদম বেসিক যে প্রিপারেশনটা সেটা তোমার হয়ে যাচ্ছে। আমি একটু জানতে চাই, এই সবগুলা ক্লাসে কে করছো? এখানে যতগুলো ক্লাস দেখতে পাচ্ছ, গত কয়েকদিন ধরে আমাদের ক্লাসগুলো চলতেছে, এই ক্লাসগুলো কে কে করছো? আমি তো সিরিয়াসলি দেখতে চাই যে আমাদের মধ্যে সিরিয়াস স্টুডেন্ট কতজন, যারা এক্স্যাক্টলি ফ্রি স্টুডেন্ট বা যারা এক্স্যাক্টলি আমাদের সাথে কানেক্টেড ছিল, তাদের মধ্যে কতজন এই ক্লাসগুলো করেছো? এখানে প্রত্যেকটা ক্লাস আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। আজকে বলেছি, আজকে আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা সাজেশন দিব, যে সাজেশনগুলো তোমাদেরকে পাওয়ার জন্য অবশ্যই এই লাইভে তোমার 10 জন বন্ধুকে মেনশন করতে হবে এবং লাইভটা শেয়ার করতে হবে। আমি সবগুলো ক্লাসে করেছি, দ্যাট মিনস, এবং এই ক্লাসগুলো শুধু করা না, এই ক্লাসগুলো থেকে বেনিফিটেড হয়েছো কারা কারা। আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো তোমার লাইফে পজিটিভ পরিবর্তন এনেছে। কারণ ফেসবুকে সারাদিন বিভিন্ন ফ্রি ক্লাস অনেক কিছুই চলে। হ্যাঁ, সবাই ট্রাই করে তাদের সর্বতটা দিয়ে, কিন্তু একটা স্টুডেন্টদের সময় তো ইনফিনিট না, অসীম সময় না, তার সময়টা লিমিটেড। তার এই লিমিটেড সময়ের মধ্যে সে যাতে বেস্ট ক্লাসটা করতে পারে বেস্ট টিচারের কাছ থেকে, এটা আমরা ইনশিওর করতে চাই। ধরো একসাথে সারা বাংলাদেশে 10টা প্রতিষ্ঠানে একত্রে লাইভ ক্লাস হচ্ছে, ফ্রিতে লাইভ ক্লাস হচ্ছে, একটা স্টুডেন্ট কোন ক্লাসটা করবে এইটা তার সিদ্ধান্তের বিষয় না। এখন আমরা এটুকু ইনশিওর করি, নার্সিংয়ের জন্য যদি কেউ একটা স্টুডেন্ট রাত 8টার দিকে সে একটা ক্লাস করবে, তাহলে সেই ক্লাসটা ডেফিনেটলি যাতে বিবিএনএর ক্লাস হয়। এই জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বেস্ট করে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পিক করে দিই। আমাদের টিচার সেভাবে আন্তরিকতা দিয়ে পড়ায়, যাতে এই যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা স্টুডেন্ট ক্লাস করছে, তার এই 2-3 ঘন্টা সময় যাতে সবচেয়ে ইফেক্টিভভাবে কাজে লাগে। মানে বেস্ট কোয়ালিটি ক্লাসটা আমরা ইনশিওর করার ট্রাই করেছি। তোমাদের মতামতগুলোই বুঝতে পারতেছি তোমরা কত বেশি পরিমাণ বেনিফিটেড হয়েছো আমাদের এই ক্লাসগুলো থেকে। We are really happy. Very good. Okay. আচ্ছা, মোটামুটি তোমরা এটা সম্বন্ধে বলে ফেলছো। আচ্ছা, এইটার ব্যাপারে সাবিত, এইটা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছো যে এখানে কিন্তু তোমাদের প্রতিদিন দেখতেই পাচ্ছ যে নার্সিং ইংলিশ, নার্সিং বাংলা, নার্সিং সাধারণ জ্ঞান, ডে 1 ডে 2। গত বছর আমি নিজে হচ্ছে তোমাদের জন্য একটা কি করেছিলাম, আমাদের এরকম 60 ডেজ বিব্রেইনার বায়োলজি তোমার হচ্ছে কি জীববিজ্ঞান প্রশ্ন সলভ করিয়েছিলাম। এবছর আমরা চিন্তা করলাম যে না, আমাদের কি করতে হবে, সবগুলো বিষয় তোমাদেরকে নিতে হবে এবং তোমরা কয়েকটা প্রশ্ন জাস্ট হচ্ছে আমার সাথে কেনই করবা তার থেকে নিজে একবার পড়ে ফেলো। তো এই কারণে দেখো যে তোমাদের কিন্তু প্রতিদিন, এখানে সম্ভবত 10 দিন পর্যন্ত আছে, বাট এটা আজকে সম্ভবত 18 দিন পর্যন্ত না, যেন 21 দিন পর্যন্ত। আগামীকালকে তোমরা হচ্ছে 22তম দিনের এই পাবা, 20তম। আচ্ছা, ভেরি গুড। তার মানে কি তোমরা এই জিনিসটাও যদি পড়ো, এবং আমার মনে হয় যে তোমরা এটা পিডিএফ আকারে যদি পাও বা এটা যদি প্রিন্ট করো, তুমি দেখবে যে পরীক্ষার আগে জাস্ট এগুলো উল্টে গেলেও অন্তত 20 থেকে 25 মার্ক তুমি সরাসরি কমন পাবা। এবং এখানে কিন্তু একটা ছোট্ট এমসিকিউ থাকে, এই যে দেখো যে বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে, তার মানে কি তুমি নিজেকে সাথে সাথে যাচাই করতে পারলে। এবং একটু আগে আমি যে একটা স্লাইড দেখিয়েছিলাম যে তুমি যা কিছুই পড়ো না কেন সেটার উপরে তোমার নিজেকে যাচাই করা অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেটা একটা প্রমাণ তোমরা এখানে পেলে। এবং আমরা কিন্তু প্রতিদিন এরকম শিক্ষার্থী বান্ধব, তোমরা হয়তো বা জিজ্ঞেস করতে পারো ভাই আপনাদের এত মানুষ হচ্ছে পছন্দ করে, কিংবা হচ্ছে আপনাদের এই যে এই মুহূর্তে আমাদের সাথে 912 জন যুক্ত আছে, এটা কিন্তু ক্লাস না, বাট হচ্ছে একটা সাজেশন ক্লাস।
তবু এত মানুষ কিভাবে যুক্ত আছে? কারণ আমরা শিক্ষার্থী বান্ধব প্ল্যাটফর্ম দেখে শিক্ষার্থীরা চিন্তাই করে যে না আমরা তাদের জন্য বেস্ট দিয়ে করব, এবং তারই একটা প্রমাণ তোমরা এখানে দেখতে পেলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো তোমরা প্রতিদিন আমাদের বিব্রেনার পেজে এটা আপলোড হয়, প্রতিদিন পড়বা। আমরা যে আপলোড করি, আমরা যে শুধুমাত্র দিলাম তোমরা পড়লে না নিলে না, এটা কিন্তু বড় একটা ঝামেলা, ঠিক না? সো এই কারণে এই কাজটা কিন্তু করা যাবে না, প্রতিদিন তোমাকে হচ্ছে এটা পড়তে হবে, ঠিক আছে? সো এই কাজটা তোমরা প্রতিদিন করবে। সো ভাই আমাদের এই কোর্সটা সম্পর্কে যদি একটু বলতেন। যাবো আমরা হচ্ছে তোমাদের সেশনে যাওয়ার আগে মানে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সাজেশনে যাওয়ার আগে আমরা ইম্পর্টেন্ট কথাগুলো খুব দ্রুত সেরে নিচ্ছি, যাতে একদম যখন আমরা শুরু করবো সাজেশন দেওয়াটা তখন যাতে একদম শুধু সাজেশনের কথা বলতে পারি। আচ্ছা, তোমরা জানো যে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে হিউজ পরিমাণে গুজব রটানো হয়েছে। সো এক একজন এক এক উদ্দেশ্যে গুজব রটায়। কেউ গুজব রটায় পোলা পানের ভয় লাগায় মানে নিজেদের কোর্সে ভর্তি করানোর জন্য, রাইট সাবিত? 100 টাকা করছে। আচ্ছা, যে টাকা কোর্সে ভর্তি করুক না কেন, পোলা পানরে প্যানিক করে, তাদের এই ভয়ের ভীতিটাকে তারা কাজে লাগায় যে অমুক তারিখে পরীক্ষা হবে, এই তারিখে পরীক্ষা হবে। বিব্রেনার এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমাদের স্টুডেন্টদের দেয় নাই যে তথ্যটা কোনো ভ্যালিডিটি নাই বা কোনো সোর্স নাই। আমরা অল টাইম বলি তোমার যে কোনো নার্সিং ভর্তি পরীক্ষা তারিখের জন্য তুমি শুধুমাত্র বিএনএমসির ওয়েবসাইট দেখবা, আর কিছু দেখবা না। কোন ভাই কোন ফেসবুক গ্রুপে কোন পেজে কি বলছে, কোন ভাই হচ্ছে মানে হার্ভার্ড অক্সফোর্ড থেকে গোপন লিঙ্ক আছে, ইউ ডোন্ট হ্যাভ টু সি দ্যাট। তোমার জাস্ট বিএনএমসি যে সরকারি যে নার্সিং এর অধিদপ্তরে যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে নোটিশ দিচ্ছে কি দেয় নাই, এটুকু দেখবা। সেটা আমরা অল টাইম বলি। সেই হিসাবে আমরা প্রথমেই দিকে এমন আকারে গুজব রটানো হয়েছে, উই গট কনফিউজড। আমরাও কনফিউজড হয়ে গেছি যে এক্স্যাক্টলি হয়তো বা নার্সিং ভর্তি পরীক্ষা খুব দ্রুতই হবে। অ্যাজ ইউজুয়াল তোমার আমরা তখন এক্স্যাক্টলি আমাদের এক্সাম ব্যাচটা তখন লঞ্চ করে দিই, যাতে আমরা শিক্ষার্থীরা আমাদের সাথে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে। যেহেতু এক্সাম ব্যাচে একটা স্টুডেন্ট নিজের মতো করে নিজের কাছে থাকা যে বইগুলো আছে, নার্সিংয়ের যে বইগুলো আছে, সেগুলো থেকে এক্সাম ব্যাচের স্টুডেন্টরা পড়ে আমাদের এক্সাম ব্যাচে সুন্দর করে এক্সাম দিচ্ছে। কিন্তু সিউ সাকসেস বইটা কি, যে বিব্রেনারের প্রশ্ন ব্যাংক সে পাবে, বিব্রেনারের মডেল টেস্ট সে পাবে, বিব্রেনারের ক্লাসগুলো সে আবার পাবে। ফুল কোর্সে আমরা যেই জিনিসগুলো গত কয়েক মাস ধরে পড়িয়েছি, ফুল কোর্সে আমরা ডিটেলসে পড়াই, অনেক সময় নিয়ে পড়াই, অনেক শত শত এক্সাম আমরা নেওয়ার সুযোগ থাকে, কারণ সময় বেশি। সময় যখন কমে আসে বা তার যদি একটা গুছানো প্রিপারেশন নিতে হয়, তখন যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের এই সিউ সাকসেস কোর্স। প্রতি বছর সিউ সাকসেস কোর্স থেকে আমাদের অনেক অনেক শিক্ষার্থী চান্স পায়, যেটা প্রমাণ গত কয়েক বছর আমরা দেখেছি যে শেষ সময় একটা স্টুডেন্টকে যখন সুন্দর করে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ সময় অনেকগুলো টপিক একত্রে রিভিশন দেওয়ানো যায়, তাহলে সে খুব ভালো পারফর্ম করে। যেটা আমরা আলাদা করে আমরা ফুল কোর্সের জন্য আলাদা করে করি, আমাদের ডেফিনেটলি ফুল কোর্স ইজ ফুললি মানে ওটা অন্য লেভেলের। সো যারা ফুল কোর্স অ্যাফোর্ড করতে পারে না বা ফুল কোর্সের জন্য সময় যাদের থাকে না, শেষ সময় যারা এসে সিরিয়াস হয়, তাদের জন্য হচ্ছে আমাদের সিউ সাকসেস। বা যারা আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট আছে তাদের আর সিউ সাকসেস দরকার নেই, কারণ তোমাদের ফুল কোর্সের মধ্যে আমরা তোমাদের যা যা প্রয়োজন মোর দ্যান এনাফ আমরা প্রোভাইড করি। আলাদা করে যারা বিভিন্ন অফলাইন কোচিংয়ে যুক্ত আছে, যারা বিভিন্ন অনলাইন কোচিংয়ে যুক্ত আছে বা সেই হিসাবে সেই কোয়ালিটি সার্ভিসটা পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আমরা সিউ সাকসেস কোর্সে আমরা আনি। কারণ সিউ সাকসেস কোর্সে একটা লেগেসি রয়েছে। লেগেসি মানে এই যে সফলতার ধারাবাহিকতা, এটা বছরের পর বছর মেনটেন হচ্ছে। বেশিরভাগ শিক্ষার্থী সিউ সাকসেসে অল্প সময় যে সময়টা পায়, প্রপারলি তারা কাজে লাগাইতে পারে। কম সময় বেশি পরিমাণ এক্সাম, বেশি পরিমাণ ক্লাস, বেশি পরিমাণ কষ্ট, বেশি পরিমাণ তোমার হচ্ছে পড়াশোনা করার মাধ্যমে কিন্তু আমরা মেইন আলটিমেট নার্সিংয়ে চান্স পাওয়ার জার্নিটা আমরা কমপ্লিট করতে পারি। সো আলটিমেটলি এক্সাম ব্যাচে ভাই আজকে কিন্তু এখানে কেউ প্রশ্ন করে না যে পরীক্ষা কবে হবে, কারণ ওই দিন আমি ওদেরকে শপথ করাইছি যে যতক্ষণ পর্যন্ত না বিএনএমসি দিচ্ছে বা আমাদের বিব্রেনার নার্সিং গ্রুপ থেকে জানাচ্ছে, তোমরা এটা নিয়ে আর কোনো কথাই বলবা না এবং হচ্ছে নিশ্চিন্ত থাকবা। এর জন্য কেউ কিন্তু এখন পর্যন্ত জিজ্ঞেস করে নাই। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এটা না জিজ্ঞেস করার জন্য। এবং গত বছর যখন নার্সিং এর সার্কুলার প্রকাশিত হয়েছে, সবার প্রথমে আমি দিয়েছিলাম এবং আমার দেয়া পিডিএফটা বা হচ্ছে ছবিটাই হচ্ছে সব পুরো বাংলাদেশ সার্কুলার হয়ে গিয়েছিল এবং সেখানে বিব্রেনারের লোগো সহ আর কি। সো এই জিনিসটা মনে রাখবা যে আমরাই সবার প্রথম না হলেও তোমাকে একদম অথেন্টিক নিউজটাই দিব যে কখন পরীক্ষা হবে এবং সেই সার্কুলারটা সহ। সো এটা নিয়ে একদমই প্যানিক করার দরকার নাই, তোমার এখন দরকার কি এইটা। এবং এটা আচ্ছা, একজন একটু আগে মাত্র একটা কমেন্ট করলো, একটু বলে দেখি যে আগে যে বিবি সম্পর্কে দেখি কি লিখছে, কমেন্টটা কি দেখি। সাবির কি লিখছে, বিবি সম্পর্কে আগে জানলে অন্য জায়গায় ভর্তি হয়ে টাকা নষ্ট করতাম না। এই আফসোসটা তোমাদের চেয়ে সবচেয়ে বেশি হয় কি সেকেন্ড টাইম আরে। ফার্স্ট টাইমে অনেকে হচ্ছে অনলাইনে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে, বিভিন্ন মিষ্টি কথা দেখে ওইখানে বিভিন্ন জায়গায় গিয়ে ধরা খায়, ধরা খাওয়ার পর টাকাটাও নষ্ট হয়। আলটিমেটলি একটা স্টুডেন্ট মানে শেখার মতো জায়গার চেয়েও মানে ধরো হচ্ছে যতটুকু না শিখবে তার চেয়েও বেশি পরিমাণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, একটা স্যাড টোন হবে, হ্যাঁ একটা স্যাড টোন হবে। এগুলো আমাদের বিব্রেনার পেজে হয় না, এটাই হচ্ছে সবথেকে কেন বড় সমস্যা। এটা কেন হয় না এটা করতে হবে। সেগুলো গিয়ে ধরা খায়, সেকেন্ড টাইমে সব আবার বিব্রেনারে ভর্তি হয়। কারণ মানুষ প্রথমে আবেগে ভর্তি হয়, তারপরে বিবেক কাজে লাগায়। প্রথমে আবেগ দিয়ে ধরা খায় বিভিন্ন জায়গায়, তারপরে আবার বিবেক কাজে লাগায় সেকেন্ড টাইমে আবার বিব্রেনারে আসে। কারণ আমরা আসলে এখন আমাদের সবচেয়ে আমাদের চান্স পেয়ে যায় তা না, কিন্তু আমাদের একটা স্টুডেন্টও বলতে পারবে না তার জন্য সে অন্য যে কোনো জায়গায় সে পড়ুক না কেন সেখান থেকে বিব্রেনারে সে
বেশির চেয়ে কম পাইছে, এমন এটা কখনো কেউ বলতে পারবে না। সে এবার বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন, যত বছরে পড়ুক না কেন, বি ব্রেনারে এটুক সে বলতে বাধ্য, আমরা তো সে আগের যে প্রতিষ্ঠানে পড়ছে তার চেয়ে বি ব্রেনারে সে কয়েক গুণ বেশি সার্ভিস সে পাইছে, আমরা এটা বলতে পারি। দ্যাটস ওয়াই আমাদের সবচেয়ে বেশি পোলাবান ফার্স্ট টাইমে উষ্টা খাওয়ার পরে, মানে ফার্স্ট টাইমে ভুল করার পরে সেকেন্ড টাইমে বি ব্রেনারে এসে ভর্তি হয়। আর যারা বুদ্ধিমান তারা ফার্স্ট টাইমে ভর্তি হয়ে যায়, অথবা কেউ যদি অন্য কোনো ভর্তি হয়ও বি ব্রেনারের সাথে যুক্ত হওয়ার বিভিন্ন যে অপশনগুলো রয়েছে, হয় সে ফুল কোর্সে ভর্তি দিতে পারে নাই, বি ব্রেনারের কোর্স ফি 11,000 টাকা 10,000 টাকা ভর্তি দিতে পারে নাই, সে আমাদের শিউ সাকসেস কোর্স 5,000 টাকার কোর্স ডিসকাউন্টে পাইছে, মাত্র 2,500 টাকায় ভর্তি হয়ে গেছে। অথবা আমাদের এক্সাম ব্যাচ মাত্র 2,000 টাকায় ভর্তি হয়ে গেছে। অথবা আমাদের তোমার এই 30 ডেজ কোর্স মাত্র 500 টাকায় ভর্তি হয়ে গেছে, আমাদের সাথে কানেক্টেড আছে। তো একটা স্টুডেন্ট যখন আমাদের সাথে কানেক্টেড থাকে, আমরা যখন স্টুডেন্টের জন্য যা যা করা প্রয়োজন, যে গাইডলাইনগুলো দেই, তারা সেগুলো ফলো করে। পড়াটা তো নিজের কাছে, তুমি নিজে পড়বা, বাট কখন কি পড়বা, কোনটা একটু জোর দিবা না দিবা, এই ব্যাপারগুলো যে শোনা, এগুলো তো ইম্পর্টেন্ট, কারণ এগুলো তো অভিজ্ঞতার আলোকে আসে। এগুলো তো জাস্ট এমন না যে জাস্ট হচ্ছে ফেসবুকে এসে আমি হচ্ছে মানে বগর বগর করলাম, তাতে আলটিমেটলি স্টুডেন্ট উপকার হলো। ইউ নিড এক্সপিরিয়েন্স, রাইট? সো এখানে জাস্ট হচ্ছে ইউ ডোন্ট মানে সাবিত, ঠিক আছে না? আমি আর এইদিকে না যাই। আচ্ছা, আমি একটা ছোট্ট দিয়ে রাখি যে আমাদের সাথে পলাশ ভাই যুক্ত হয়ে গেছে। সো তোমরা আমাদের টিচারদেরকে জিজ্ঞেস করলে একটা কমন উত্তর পাবে যে ভাই আপনার কোন কোর্সটা সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে শিওর সাকসেস। কেন? কারণ শিওর সাকসেসের স্টুডেন্টরা তোমরা এত দ্রুত হচ্ছে পড়াটা গ্রাপ করো এবং হচ্ছে পড়াটা আমাদের এত দ্রুত দিতে হয়, কিন্তু তোমরা খুব ইজিলি এবং সেফলি জিনিসটাকে নাও এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষায় ভালো করে আসো। এবং আমার মনে আছে 2023-24, 25-26 না, 23-24, হ্যাঁ 23-24 সেশনে আমাদের যে শিওর সাকসেস কোর্স ছিল, সেই কোর্স থেকে আমাদের সর্বাধিক পরিমাণ চান্স পেয়েছিল। এবং তখন থেকে আমার একটা বিশেষ ফেভারিট একটা জায়গা ক্রিয়েট হয়ে গেছে শিওর সাকসেস, যে এই শিক্ষার্থীগুলো কিন্তু আমাদের যারা ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার শিক্ষার্থী আছে তাদের ডাবল পরিশ্রম করে, এবং সেই ডাবল পরিশ্রম করে সে হচ্ছে চান্স পায়। তার মানে তার প্রতি রেসপেক্ট একটু আলাদা বেশি পরিমাণে থাকে। সো তোমরা যারা পরিশ্রম করার মানসিকতা আছে, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা যথেষ্ট পারফেক্ট, এবং সবকিছু এখানে সেট করা, তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। এবং আজকে যে আমরা সিলেবাস বা হচ্ছে তোমার যে বিষয়গুলো দিব, এই বিষয়গুলোতে আমরা তোমাকে জাস্ট একটা কপি দিচ্ছি, বাট এই কপির বিপরীতে তোমাকে যে পড়াশোনাটা করতে হবে সেটা তো আমরা দেখতে পারছি না ফ্রি একদম, মনে করো ফেসবুকে। কারণ আমাদের যেই পরিমাণে পেইড কোর্সের ক্লাস আছে, বিভিন্ন বিষয় আছে, সেগুলো বাদ দিয়ে ফ্রি তো আর দেওয়া সম্ভব না। যতটুকু সম্ভব সেগুলো তো তোমরা প্রতিদিন পাওই। তার মানে আমরা যদি তোমাকে একদম নিজেদের মতো করে নিয়ে, নিজেদের হয় না যে আমার হচ্ছে এই কটা বাচ্চা, আমার এই কটা বাচ্চা নিয়ে আমি হচ্ছে সব ধরনের কার্যক্রম করব, প্রি ক্যাডেট বা কিন্ডারগার্টেনে যেরকম হয়, সেম কাজটাই হচ্ছে আমরা আমাদের কোর্সে করি। সো এই জিনিসটা অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণে থাকার জন্য, হওয়ার জন্য তোমাকে হচ্ছে শিওর সাকসেস কোর্সে এসে জাস্ট ভর্তি হও এবং তোমার সিট পর্যন্ত বা সিট নিশ্চয়তার দায়িত্ব আমাদের, ইনশাল্লাহ। আচ্ছা, গত বছর আমাদের একটা, তোমরা জাস্ট কমেন্টগুলো পড়ো, গত বছর এক নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একজন 70,000 টাকা খরচ করছে। চিন্তা করো, মানে 70,000 টাকা খরচ করার পর একটা স্টুডেন্ট যখন চান্স হয় না, আসলে ব্যাপারটা খুবই প্যাথেটিক একটা বিষয়। এই জন্য বলি, তোমাদের যাদের যে সামর্থ্য আছে, নিজে বাবা মার উপরে এমন কোনো প্রেশার দিবা না, হ্যাঁ, যেটা হচ্ছে আসলে এক্স্যাক্টলি তাদের জন্য অবিচার হয়ে যায়। তুমি অফলাইনে এই 70 থেকে 1 লাখ টাকা তুমি খরচ করার সামর্থ্য না থাকলে কেন তুমি আপনাকে চাপটা দিবা? তোমার যদি বিবিএনআর ফুল কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমার সেরকম অ্যাবিলিটি না থাকে, তুমি অন্য বন্ধুর চেয়ে বেশি পরিমাণ পরিশ্রম বাসায় পড়ো, একা পড়ো, পরবর্তীতে বিবিএনআর আমার 5,000 টাকার কোর্স আছে, তোমার 3,000 টাকার কোর্স, 2,000 টাকার কোর্স, 500 টাকার কোর্সও আছে। তুমি যখন যেটাই পারো কানেক্টেড থাকো, কানেক্টেড থাকলে তুমি এই গাইডলাইনগুলো পাচ্ছ, গাইডলাইনগুলো পাইলে নিজের পড়াটা নিজে পড়বা, ইনশাআল্লাহ তুমি সফল হবা। একদম বেসিক কথা। এখন আলটিমেটলি বিব্রেনার কতটুকু ডেডিকেটেড কাজ করে, এটা তুমি আমাদের সাথে ধরো 2-3 মাস কানেক্টেড থাকলে একটা স্টুডেন্ট এমনিই বুঝতে পারে যে আমাদের পুরো নার্সিংয়ের জন্য বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড প্ল্যাটফর্ম, আমি আবারও বলছি, একমাত্র ডেডিকেটেড প্ল্যাটফর্ম নার্সিংয়ের জন্য, একমাত্র ডেডিকেটেড প্ল্যাটফর্ম বিব্রেইনার, যারা ডেডিকেটলি শুধুমাত্র নার্সিংয়ের শুধুমাত্র ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করে না, নার্সিং ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম জব পর্যন্ত যতগুলো আছে সবগুলোর জন্য কোয়ালিটি এডুকেশন ইনশিওর করতেছে। কোয়ালিটি এডুকেশন, হোয়াট ইজ কোয়ালিটি এডুকেশন? যেমন তেমন ভাবে ডিজিটাল বোর্ডের সামনে দাঁড়া যাওয়ার থেকে জাস্ট নট মানে কোয়ালিটি এডুকেশন বলে, দ্যাট মে বি কল অনলাইন এডুকেশন। কোয়ালিটি এডুকেশন মানে আমি যেটা পড়াচ্ছি, আমি যেটা শেখাচ্ছি, এটা যাতে একদম টপ নচ হয়, এটা একদম এখন যাতে মার্কেটে অ্যাভেলেবেল টপ নচ একটা সার্ভিস হয়, দ্যাটস কল কোয়ালিটি এডুকেশন। সো আলটিমেটলি এই তো, বুঝতে পারছো ভাই একটু ওদের বই কয়টা দেখাইলে মনে হয় ওরা আরেকটু ভালো বুঝতে পারবে। কোনটা? আমরা তোমাদের যখন আমাদের সাথে তোমরা হচ্ছে মানে ভর্তি হবে শিওর সাকসেস কোর্সে, তোমরা হচ্ছে আমাদের যে ওএমআর আছে, সেই ওএমআর সহ আমাদের যে পিডিএফ বা অন্যান্য চাকরি আছে ওগুলো তো আছেই। আমি মূল দুইটা বই দেখাই, যে একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক আর একটা হচ্ছে আমাদের হোম মডেল টেস্ট। ভাই বিশ্বাস করো, তোমার হাতে যদি হচ্ছে 1 মাস সময় থাকে, তুমি যদি এই দুইটা জিনিস পরিপূর্ণভাবে সলভ করতে পারো আমাদের ক্লাসের সাথে, তোমার চান্স নিশ্চিত।
এটা আমি তোমাকে একদম লিখে দিতে পারি। সো এখানে আমার শুধুমাত্র প্রশ্ন ব্যাংকের মধ্যে 38 সেট প্রশ্ন আছে এবং তোমরা হয়তোবা অনেক সময় দেখো যে আসলে বিভিন্ন প্রশ্ন হঠাৎ করে বাইরে থেকে চলে আসে এবং সেই প্রশ্নগুলো আমরা খুব একটা ভালো চিনতেও পারি না। আমরা অনেক সময় হচ্ছে মানে চিন্তা করি যে এটা কোত্থেকে আসছে, বাট সেই প্রশ্ন কোথাও না কোথাও আসছে, সেটা বিসিএস হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, গুচ্ছে হোক। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা প্রশ্ন ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষার, প্রতিযোগিতামূলক পরীক্ষার তথ্যপাত্র দিয়ে রেখেছি। এবং হোম মডেল টেস্ট, এটা মনে করো যে আমাদের বিব্রেইনারের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কেননা আমরা শিক্ষকরা তোমাদেরকে যা কিছু পড়াই সেটা তো আমরা সরাসরি তোমাকে ইভ্যালুয়েট করতে পারছি না, আমরা এক্সামে দেখছি লিডার বোর্ড, বাট বাসায় বসে তুমি যখন এটাকে এভালুয়েট করবা, দেখবা যে হ্যাঁ ভাইয়া যা কিছু পড়াচ্ছে সেগুলো আমার এই প্রশ্নের সাথে মিলে যাচ্ছে এবং ব্যাখ্যা সহ আমি হচ্ছে পড়তে পারছি, তখন তোমার কাছে মনে হবে যে না, আমি যেখানে ভর্তি হচ্ছি বা আমি যে প্রস্তুতিটা নিচ্ছি সেটা আসলে ভুল না, কিংবা হচ্ছে সেটা আমার সঠিক পথেই যাচ্ছে। সো আশা করি তোমরা এই বিষয়ে নিশ্চিত এবং হচ্ছে সন্দিহান থাকবা না এবং তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আজকের লাইভের মাধ্যমে। আচ্ছা, বি ব্রেনারে তোমরা অনেকে বলো যে ভাই কেন এত প্রেশার দেয়। হ্যাঁ, অনেকের একটা প্রশ্ন, যেমন একদিন তো দেখায় 25 ডিসেম্বর আমাদের একটা ছুটির দিন ছিল, চিন্তা করো ছুটির দিন আরামে কাটাবা তোমরা, তাই না? বি ব্রেনে তোমাদের সেই আরামের দিনটা কাটাইতে দেয় নাই। এজন্য বলো যে হচ্ছে আসলে বি ব্রেনে শিক্ষার্থী বান্ধব না, কারণ তারা শিক্ষার্থীদের অনেক বেশি পড়াশোনা চাপ দেয়, তাদের কোনো প্রকার ঘুমানো মানে রিল্যাক্সে সময় নষ্ট করার জন্য কোনো সময় দেয় না, তাই না? এই জন্য বি ব্রেনে শিক্ষার্থী বান্ধব না। আমি আসলে মনে করি যে আসলে পড়াশোনার ক্ষেত্রে তোমার চাপ দেওয়ার কোনো বিকল্প নাই, কারণ আমি এটুকু মনে করি তোমার বি ব্রেনে আসলে ভর্তি হওয়া উচিত সঠিক গাইডলাইন, সঠিক পড়াশোনা, সঠিক এক্সাম, সঠিক একটা ইকোসিস্টেম, সঠিক সাজেশন, এগুলো তো আছেই। মূল যে কারণটা হওয়া উচিত বিব্রেনা, সেটা হচ্ছে প্রেশার। প্রেশার যেটা বাসায় তুমি বাবা মার প্রেশার তোমার হয় না, নিজের প্রেশার নিজের হয় না, ভাইয়াদের দেওয়া প্রেশারে যদি তুমি থাকতে চাও তাহলে আই থিঙ্ক তোমার বিব্রেনারের সাথে কানেক্টেড থাকা উচিত। বিশেষ করে যারা ধরো ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, দীর্ঘ একটা সময় এতদিন নিজের উপরে নিজের প্রেশার মানে ক্রিয়েট করে রাখা যায় না। এই জন্য অন্য একজন যদি প্রেশারে রাখে, অন্য একজন যদি জবাবদিহিতায় রাখে তাহলে হয়। একদিনে কতগুলো ক্লাস, ফার্স্ট টাইমের ফুল টাইমের ক্লাস, সেকেন্ড টাইমের ব্যাচে ক্লাস, ফাউন্ডেশন কোর্সে ক্লাস, মানে তুমি যদি নার্সিং এ চান্স পাও তাদের জন্য যে ডাক্তার কাকুন ম্যামের ক্লাস, এক্সাম ব্যাচে সলভ ক্লাস, ফ্রির জন্য নার্সিং ক্লাস। একদিনে একটা স্টুডেন্ট চাইলে এই সবগুলো করতে পারে, চাইলে তার যেটা লাগে শুধু সে সেটা করতে পারে। যদি এখানে করে সবগুলো জিনিস সে পারে, তার একটাও ক্লাস করতে হবে না, নিজের মতো বই পড়তে পারে, এক্সাম দিতে পারে। সে শুধু এক্সাম দিতে পারে, ওই যে এক্সাম ব্যাচের এক্সাম আছে এক্সাম দিতে পারে। তার মানে সকল লেভেলের স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের আয়োজন আছে, একদিনে আমাদের এত আয়োজন। তো বিভিন্ন দিনে তুমি দেখবা যে আমরা অনেক অনেক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখার ট্রাই করি, যাতে সে সময় নষ্ট করার স্কোপ না পায়। আলটিমেটলি এইটাই তোমাকে কাজে দিবে যে তুমি যখন সময় নষ্ট করার স্কোপ পাবা না, তোমার এই প্রতিদিন একটু একটু করে নতুন নতুন জিনিস পড়া বা শেখার অভ্যাসটাই তোমাকে একসময় নার্সিং ভর্তি পরীক্ষার আগে দিয়ে এত এত নলেজ তোমার মাথায় দিবে, পরীক্ষা হলে প্রশ্ন রাখলে মনে হবে আর এগুলো তো কোনো ব্যাপার না, এগুলো তো কোনো না কোনো ভাবে আমি বিভিন্ন হয় ক্লাসে দেখছি, নাহলে এক্সামে দেখছি, বা হচ্ছে ফেসবুকের বিভিন্ন আমাদের বিভিন্ন পেজে পোস্টে দেখছি, কোনো না কোনোভাবে তুমি দেখছো, আননোন কিছু মনে হবে না, সবই নোন মনে হবে। এখন তুমি সঠিক করে দাগাইতে পারতেছো কিনা এটা তোমার উপর ডিপেন্ড করবে, বাট আমরা সবকিছু প্রোভাইড করছি। এখানে একটা কথা বলতে চাই যে একসময় হচ্ছে শিক্ষার্থীরা যখন ভর্তি হতে যেত তাহলে তাকে প্রথম থেকে শুরু করতে হতো এবং বলা হতো যে আগের রেকর্ডেড ভিডিও, আর্কাইভ ভিডিও দেখে নাও। বিব্রেইনারি প্রথম তোমাদের জন্য একটা নির্দিষ্ট ফেজ পর পর কোর্স আনা শুরু করেছে। অর্থাৎ তুমি যখন একদম প্রাইমারি লেভেলে পরীক্ষা শেষ, তুমি কোনোভাবে চান্স পাওনি, তোমার জন্য সেকেন্ড টাইমার কোর্স। তোমার এরপরে সেকেন্ড টাইমার কোর্স শেষ হওয়ার পর তোমার এইচএসসি পরীক্ষা শেষ, তোমার জন্য ফার্স্ট টাইমার কোর্স। সে ফার্স্ট টাইমার কোর্সের সাথে রেজাল্ট পরবর্তী কোর্সের সমন্বয় করে তোমার কোর্সটাকে সঠিকভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপরে রেজাল্টের কিছুদিন পর, সার্কুলার দেওয়ার কিছু আগে তোমাদের জন্য শিওর সাকসেস কোর্স, এবং শেষ মুহূর্তে অর্থাৎ 30 ডেজ আগে তোমার জন্য হচ্ছে কি 30 ডেজ কোর্স। তার মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য প্রস্তুতির মাপ অনুযায়ী আমরা হচ্ছে এই কোর্সগুলো দেই এবং এই কারণেই কিন্তু বিব্রেইনার এত বেশি জনপ্রিয়। সাবেদ, তুই যেহেতু ফার্মাসিস্ট মানুষ, তাহলে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে কেন বলতো? এই যে প্রচুর পরিমাণে মানে মানুষ বলতেছে সে খেয়ে নিচ্ছে, ফার্মাসিস্ট বলতেছে মানে লোকাল ফার্মাসিস্ট বলে দিচ্ছে খেয়ে নিচ্ছে, সবার জন্য একই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, একই অ্যান্টিবায়োটিক, রোগ না ধরে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, কোনো ফল হয় না, রোগ ভালো হয় না। তোমার তো আগে বুঝতে হবে কার জন্য কোন মানে আমার ট্যাবলেট লাগবে, কোন অ্যান্টিবায়োটিক লাগবে। তুমি আগে সেটা কালচারাল সেন্সিটিভিটি টেস্ট করবা যে আসলে ওর জন্য কোন অ্যান্টিবায়োটিক লাগবে, গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ নাকি দুইটাই লাগবে, এটা বোঝার পরে সে অনুযায়ী অ্যান্টিবায়োটিক যাবে। সবার জন্য তো এক জিনিস না। চাপ দেওয়ার জন্য বি ব্রেনার সেরা রে, রাইট, চাপ দেওয়ার জন্য বি ব্রেনার। আচ্ছা, বি ব্রেনারকে প্রেসার কুকার মনে করো কারা কারা, আমি একটু দেখতে চাই। অ্যাকচুয়ালি বি ব্রেনারকে প্রেসার কুকার মনে করো কারা কারা? এখানে এখনই ওরা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে জিজ্ঞেস করতেছে। তোমরা আরো একবার মনে করাই দিই যে আমাদের কিন্তু গত বছর 61টা জেলা থেকে তোমাদের চান্স পেয়েছিল এবং বাংলাদেশের 68টা যে আমাদের সরকারি নার্সিং আছে প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের শিক্ষার্থীরা আছে। সো তুমি যেখানেই ভর্তি হও না কেন তোমার জন্য একজন অ্যালামনাই অবশ্যই দাঁড়িয়ে থাকবে। পড়াশ লিখে মাথায় রাখবা, চাপে রাখো প্যাসকেল না, হ্যাঁ প্যাসকেল না, চাপে রাখো বিবি, প্যাসকেল না।
কারণ বি ব্রেনে যে চাপ দেয় সো চাপের একক প্যাসকেল থেকে বদলায় এখন বিবি হয়ে গেছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা খুব শীঘ্রই চলে যাব। সো এটা হচ্ছে এক্সাম ব্যাস, যাদের এক্সাম দিতে হবে। আচ্ছা, এটা বলে নেই, যাদের ধরো কোনোভাবেই বি ব্রেনারে কোনো না কোনো কোর্সে যুক্ত হতে পারছো না, বা তুমি তাও বি ব্রেনের সাথে কানেক্টেড লেগে থাকতে চাচ্ছ, তাহলে শেষ সময়ের জন্য আমাদের 30 যে কোর্সটা, তুমি চাইলে এটা যুক্ত হয়ে থাকতে পারো। আমাদের মানে অগ্রিম যদি নর্মালি কোর্স ফি হচ্ছে আমাদের 1000 টাকা। সো এই 1000 টাকার কোর্স ফিটা তোমার দিতে হবে না, তুমি যে আগে ভর্তি হও মাত্র 500 টাকা তুমি ভর্তি হয়ে যেতে পারবা এই 30 ডেজের কোর্সে। অগ্রিম ভর্তি হয়ে থাকলা, যখনই আমাদের সার্কুলারটা প্রকাশিত হয়ে গেল 30 দিন আর বাকি থাকলো, ওই 30 ডেজের আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে, ক্লাস এক্সাম শুরু হবে, ওই 30 ডেজের এক্সামে সব কিছু পেয়ে যাবে। সো যারা বিবিএর সাথে একদম শেষ সময় কিছু পারছো না, কোনোভাবে নিজের মানে পাচ্ছ না, হয়তো বা কোনো অফলাইনে কোচিং করছো, অনলাইনে কোথাও কোচিং করছো, ওইভাবে সামর্থ্যও নাই, তাদের জন্য মাত্র 500 টাকাতে ভর্তি দিতে পারো। কানেক্টেড থাকো, ইউ উইল গেট বেনিফিটেড, ডেফিনেটলি বেনিফিটেড। যে স্টুডেন্ট বিবিএর সাথে কানেক্টেড আর যে স্টুডেন্ট কানেক্টেড না, দুজনের প্রিপারেশন সমান না, ডেফিনেটলি ডিফারেন্ট হবে, রাইট? ও আচ্ছা, কানেক্টেড হইলে গত বছরে 30 ডেজে আমরা যে কন্টেন্ট দিয়েছিলাম সেগুলো কিন্তু হচ্ছে সুন্দর করে দেওয়া আছে। সো সাজেশন শুরু। আচ্ছা, এটা দেখানোর আগে বলে নেই, আমি দেখো এই সাজেশন এগুলো দিব কখন দিব বলো? এগুলা দিব যখন তুমি তোমার 10 জন বন্ধুকে মেনশন করবা আর এই লাইভটা তুমি শেয়ার করবা, তখন দিব, রাইট? সাজেশনগুলো এক এক করে আলাপ করব, ঠিক আছে? সামিত, প্রথমটা শুরু কর। ওকে, চলো বাংলার ক্ষেত্রে যদি দেখি, বাংলার ক্ষেত্রে আমি বলি সেটা হচ্ছে বাংলা না, এটা আমাদের হচ্ছে সাধারণ জ্ঞান। সরি দুঃখিত, হ্যাঁ সাধারণ জ্ঞান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের ডান সাইডের যে অংশটা আছে অর্থাৎ অন্তর্ভুক্ত টপিক, এই টপিকটা বিভিন্ন সময় ভ্যারি করে, রাইট? সো এই অংশটা আমরা তোমাদেরকে প্রতিনিয়ত আপডেটেড রাখবো। হ্যাঁ, আমাদের যে কোর্স আছে সেখানে প্রতিনিয়ত আপডেটেড রাখবো। তবে এই মুহূর্ত পর্যন্ত আমাদের যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিস অনুযায়ী তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। তার মানে তুমি আমাদের কোর্সে থাকলে যে আপডেটেডটা হবে, সেই আপডেটেডের সর্বশেষ সংস্করণটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের জন্য এই যে মুক্তিযুদ্ধ, পূর্ব ইতিহাস, তারপরে হচ্ছে ব্রিটিশ শাসনামল এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রাচীন বাংলার ইতিহাস, দর্শনীয় স্থান, উপনাম, পূর্বনাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, উপনাম এবং পূর্বনাম। তার মানে তোমার এই যে বাম সাইডের পোর্শনটা আছে অর্থাৎ বিষয়ভিত্তিক শিরোনাম, এর মধ্যে আমরা যদি স্টার দেই মুক্তিযুদ্ধ, পূর্ব ইতিহাস, অবশ্যই আমাদের এটা লাগবেই, রাইট? আমরা ব্রিটিশ শাসনামলকে যদি 3 স্টার দিতে পারি, কেন? কারণ হচ্ছে এখান থেকে আমরা সাধারণত খুব বেশি প্রশ্ন দেখতে পাই না। প্রাচীন বাংলার ইতিহাস, এটাও আমাদের জন্য একটা 3 স্টার। এখন আমরা দর্শনীয় স্থান, এই অংশটা কিন্তু হচ্ছে আমরা প্রায় সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখতে পাই, ঠিক আছে? সো এই কারণে এটাকে আমরা একটা 5 স্টার রেটিং দিব। আচ্ছা, এখন উপনাম ও পূর্বনাম, এটা তোমার থাকবেই যে কোনো পরীক্ষা হোক। বরিশালের পূর্বনাম কি, বরিশালের পূর্বনাম কোনটা ছিল, আবার হচ্ছে কুয়াকাটা কোনটির ভৌগোলিক নাম, অসংখ্য প্রশ্ন হচ্ছে তোমরা এখান থেকে পাবা। তার মানে এটা আমাদের শুধুমাত্র 5 স্টার না, এটাকে আমরা 7 স্টার দিয়ে রাখবো, রাইট? ওকে, পরবর্তীতে চলে আসো, আমি বেশি সময় নিব না। এরপর দেখো যে শিল্প, সম্পদ, অর্থনীতি, এই জিনিসটা আসলে আপডেটেড বা সাম্প্রতিক যে অংশটা আছে সেই অংশ থেকে খুব ভালো পরিমাণে আমরা দেখতে পাই। সো এই কারণে আমরা এটাকে একটা 3 স্টার পোর্শন দিয়ে রাখতে পারি। আচ্ছা, এরপর দেখো সংস্কৃতি অংশটাকেও আমরা হচ্ছে 3 স্টার দিয়ে রাখতে পারি। আচ্ছা, এরপর দেখো যে জনসংখ্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেহেতু আমাদের বেশিরভাগ বিষয়ভিত্তিক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের হচ্ছে এই পোর্শনটাকে অর্থাৎ আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জনসংখ্যা, এই বিষয়টার প্রতি বেশি ফলো করে জোর দেওয়া হয়। সো এই কারণে এই জিনিসটাকে আমরা 4 স্টারের আওতায় রাখতে পারি। এবং সর্বশেষ যেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, নিশ্চয়ই বুঝতে পারছো যে জাতীয় বিষয় বলি, এখন আমরা যখন যে কোনো নিউজ পোর্টাল বলো, ফেসবুক বলো, যেখানেই ঢুকি না কেন, সব থেকে বেশি আমরা আগে দেখা যেত যে উদ্ভট সব নিউজ দিয়ে আমাদের ফেসবুকের ফিড ভরা থাকতো, বাট এখন গ্রাম থেকে শহর সবার ফেসবুকে কিন্তু হচ্ছে একই ধরনের জিনিসপত্র, জাতীয় বিষয় বলি। তার মানে এটাকেও আমরা 7 স্টার দিয়ে রাখতে পারি, ঠিক আছে? এবং জাতীয় বিষয়াবলিতে সাম্প্রতিক যে অংশটা আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধ, এটা আন্তর্জাতিক অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, এইটার সাথে তোমরা কিন্তু হচ্ছে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ এটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওই গোয়েন্দা সংস্থা 5 স্টার এবারের জন্য, গোয়েন্দা সংস্থা এবারের জন্য 5 স্টার, ঠিক আছে? গোয়েন্দা সংস্থা এবারের জন্য কি 5 স্টার। আলোচিত যুদ্ধের মধ্যে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, এই জিনিসগুলো হচ্ছে আচ্ছা এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সাবিত ভাই বায়োলজি সাধারণ বিজ্ঞান পড়ে, তাহলে এই সাধারণ জ্ঞানটা বলতেছে কেন? এই সাজেশন সাবিত ভাই বানায়, আমাকে হচ্ছে এটা হচ্ছে সাধারণ জ্ঞানের যে টিচার সে বানায়া দিছে, সাবিত ভাই তোমাদের দেখাই দিয়েছে কোনটা কত স্টার, ভাই বলে দিছে সব, সেই অনুযায়ী সাবিত ভাই রোবটের মতো বলতেছে, বুঝছো? সাবিত ভাই যখন বায়োলজি আসবে তখন নিজের মতো করে গান গাবে, আপাতত তাকে গান শিখাই দিয়েছে, সেই গানটা গাইতেছে। সো এরকম ফিজিক্সের জন্য পলাশ ভাই বানায় দিয়েছে, সাবিত ভাই গান গাবে, এটা হচ্ছে ব্যাপার। তো এই সাজেশনগুলো আমাদের টিচাররা বানাইছে তোমাদের জন্য, এগুলো আমরা উন্মুক্ত করছি যাতে তুমি ঘরে বসে পড়তে পারো। বি ব্রেনার স্টুডেন্টদেরকে এগুলো আমরা, ফুল কোর্স স্টুডেন্টকে এগুলো আমরা পড়াইয়া দিছি, তাদের এগুলোর উপরে এক্সাম হয়েছে, ক্লাস হয়েছে, সব হয়েছে, ফুল কোর্স স্টুডেন্ট। তুমি যদি এবার চান্স না পাও
তাহলে কি তাহলে আসলে আগামীবার আমার এটা পড়াবো না। এবার পাবে আমরা ইনশাআল্লাহ। চাই তুমি এবারে চান্স পেয়ে যাও, এবারে তুমি হচ্ছে চান্স পেয়ে আগে আমাদের সামনে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হও, ঠিক আছে? বাট ঘরে বসে এই টপিকগুলো তোমার অন্তত পড়া হয়েছে কিনা এগুলো তুমি ইনশিওর করো, যে তোমার প্রথম বিশ্বযুদ্ধ পুরো টপিকটা ভালো করে পড়া হয়েছে কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো টপিকটা পড়া হয়েছে কিনা, বাদ গেছে কিনা, যাদের সঙ্গে পুরো টপিকটা পড়া হয়েছে কিনা, বাদ গেছে কিনা, তুমি এই গোয়েন্দা সংস্থা পুরোটুকু পড়া হয়েছে কিনা, এই আলোচিত যুদ্ধগুলো পুরোটুকু যেগুলো আমরা দিচ্ছি এগুলো পড়া হয়েছে কিনা। এগুলো যদি পড়া হয়ে থাকে আলহামদুলিল্লাহ তুমি লাইনে আসো, যদি পড়া না হয় বে লাইনে আসো, যেটা যেটা বাদ আছে এটা পড়বা। দ্যাটস ইট। তুমি এটা সুন্দর করে গুছাবা যে এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমার পড়তে হবে, এগুলো এখন আমার পড়া হয় না, আমার পড়া বাকি আছে। সাবিত কন্টিনিউ। জি ভাই, শাহিন ভাই চট্টগ্রাম বসে 7 সিস্টার দখলের পরিকল্পনা করতেছে। 7 সিস্টার সম্পর্কেও তোমরা বেশি পড়াশোনা করবা, ঠিক আছে? কেননা এটা খুব গুরুত্বপূর্ণ 7 সিস্টার। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের চুক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি সেদিন দেখলাম যে আমাদের ইশিয়াম ভাইয়া খুব মানে গুরুত্ব সহকারে, মানে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে হচ্ছে চুক্তিটা পড়াচ্ছে। এই যে ন্যাটো চুক্তি, তারপরে হচ্ছে আরো কয়েকটা পড়ালো, এবং এরপরে পড়ালো হচ্ছে প্রণালী, এই যে সুয়েজ প্রণালী, এগুলা মানে এত সুন্দর করে পড়ায়। আমরা তো তোমাদেরকে স্লাইডগুলো খুব সুন্দর করে ধরে ধরে পড়াই, বাট ভাই হ্যাঁ যে হাতে হাতে করে লেখায় একদম বাচ্চাদের মতো করে তোমাদেরকে বুঝিয়ে দেয়। আমার মনে হয় যে বিব্রেইনারের জিকের অংশটা এত বেশি স্ট্রং যে জিকে মানে বিব্রেইনারে একদিন জিকে হয়ে যাবে। বুঝলাম না, তুই যে কইলে জিকে স্ট্রং, তাহলে বিব্রেইনারে কোন জায়গাটা দুর্বলতা আছে স্টুডেন্টরা বলুক। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমরা একটা প্রশ্ন রেখেছিলাম যে তোমার কাছে তোমার কাছে বলি। কি মনে হয় বিব্রেইনারে কোন জায়গাটা মানে কোন কোন উইংটা দুর্বল মনে হয় তোমার কাছে? বলো। ওই সাবিত ভাই এত বললো কোন জায়গাটা দুর্বল মনে হয়, তুমি দুর্বল যেটা মনে করবে এটা নিয়ে আমরা মানে কাজ করব, বলো। আর পিডিএফ দিবেন, পিডিএফ দেওয়ার জন্য তোমার সুন্দর করে মেনশন করতে হবে 10 জনকে, অথবা শেয়ার করতে হবে, শেয়ার করবা, দেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্টাফদেরকে ইনবক্সে দিলে তারা তোমাকে পিডিএফ দিবে। ফুল কোর্স পেইড কোর্স সবার জন্য এটা ঘোষণা। বলো। এই অংশটা দেখো যে কিছু সাধারণ রোগের নাম আমরা এবছর দেখেছি মেডিকেল ভর্তি পরীক্ষায়, কিন্তু সাধারণ জ্ঞান হিসাবে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল বিষয় চলে এসেছে, যে রক্তচাপ মাপার যন্ত্র কোনটি, বাংলাদেশ কোন অঞ্চলের আওতাভুক্ত। তার মানে তোমার কি বলতে হবে যে এই যে রোগের নাম, যেহেতু তুমি নার্সিং এ যাচ্ছ অবশ্যই তোমার সাধারণ জ্ঞানের মধ্যে এখন আগের মতো অবস্থা নাই, ঠিক আছে? তো তোমাকে এখন সাধারণ জ্ঞান সম্পর্কে শুধুমাত্র দেশ বিদেশ জানলেই হবে না, তোমার যে বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছ সে বিষয়ে জানতে হবে। এবং তোমাদের ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওনার সম্পর্কেও বেশ কিছু ধারণা নিয়ে যাবে, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিদিন রিভিশনের জন্য কিছু সময় রাখবে, ঠিক আছে? এবং তোমরা যারা রিভিশন দিতে পারো না সে বিষয়ে আমরা আলাদা ভিডিও তৈরি করব, সেখানে অবশ্যই চেক করে দেখবে যে রিভিশন দেওয়ার উপায়টা কি, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাই ভাই। আমাদের সজীব ভাইয়ার দেয়া আমাদের সেই গুরুত্বপূর্ণ ইংরেজি অংশ, এবং এটা আসলে এত সুন্দর করে সাজানো তোমরা নিজেরাই আসলে বুঝতে পারবে যে এখানে আসলে কতটা গুরুত্ব সহকারে দেয়া হয়েছে। সো পার্টস অফ স্পিচ, এটা আসলে 7 স্টার না 1000 স্টার এটা তোমরা নিজেই ভালো জানো। তারপরে হচ্ছে সেন্টেন্সগুলো তোমরা হচ্ছে ভালো করে যে কনভার্সনগুলো আছে সেগুলো অবশ্যই রাখবে, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারপরে হচ্ছে সেন্টেন্স এর মধ্যে আমরা সাধারণত এই যে ইন টোটাল আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে 5 স্টার দিয়ে রাখলেই টোটাল টপিকটা কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর একটু আসো যে টেন্সটাও আমরা জানি যে এটা আসলে 7 স্টার, কারণ প্রতি বছর একটা প্রশ্ন তোমার কি থাকবেই। ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো যে রাইট ফর্ম অফ ভার্ব, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটার মধ্যে আসলে তোমার কোন অংশগুলো বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে ভয়েস তো জাস্ট হচ্ছে একটা প্রশ্ন থাকে যেখানে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কন্ডিশনালস, ডিগ্রি, সবগুলো টপিক আমরা হচ্ছে আমাদের মূল ক্লাসে পড়িয়ে থাকি, এবং সেখানে আমরা এমনভাবে তোমাদেরকে দেখাই যাতে করে হচ্ছে তোমার যে কোনো কনভার্সন আসুক না কেন তুমি অনেক ইজিলি তৈরি করতে পারবে, এবং অনেক ইজিলি তুমি হচ্ছে উত্তর করতে পারবে। এবং মনে রাখবা যে আমাদের এই ধরনের যে কনভার্সনগুলো আছে এই কনভার্সনগুলাই তোমার পরীক্ষার সময় বাঁচানোর জন্য একমাত্র নিয়ামক, এবং তোমার যে সময়টা নষ্ট হচ্ছে সেই সময়টা অনেক সময় এই কনভার্সনের কারণেই হয়, যে সবগুলোই তোমার কাছে একই ধরনের উত্তর লাগে, কোনটা সঠিক হবে। সো এই ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য তোমাদের জন্য সজীব ভাই আছে, ঠিক আছে? ওকে, আমরা একটু সামনে আগাই। আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ, ন্যারেশন, নাম্বার, জেন্ডার সবগুলো টপিকই গুরুত্বপূর্ণ, এবং এই টপিকগুলো আসলে ঠিক তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেগুলো তোমরা হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে ইতিমধ্যে জেনে গিয়েছো। তবুও আমাকে ভাই যেগুলো বলেছে যে আর্টিকেল হচ্ছে 5 স্টার, তারপরে হচ্ছে ন্যারেশনের বিষয়টা বলেছে যে এটা যেহেতু প্রতি বছর আসে না তার মানে এটাকে 3 স্টার দেওয়া যায়। এছাড়া আমাদের নাম্বার, জেন্ডার দুইটাকে একই টপিকের আওতায় রেখে এটাকে 3 স্টার দিয়ে দিতে বলা হয়েছে। তার মানে মোটামুটি আমরা যেটা বুঝলাম যে আমাদের ইংরেজিতে ভালো করার অনেক সুযোগ আছে। 20 নাম্বার যেহেতু, তুমি যদি একটু ভালো করে ভালো গাইডলাইনের আওতায় পড়ো তোমার জন্য এটা খুব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। সিনোনিম মানে এই অংশটা হচ্ছে তোমার মুখস্থ, ঠিক আছে? ভোকাবুলারির ন্যায় এটা হচ্ছে মুখস্থ, অর্থাৎ তুমি এটা কোনোভাবেই কোনো সূত্রের আওতায় ফেলতে পারবা না, ঠিক আছে? সো এই অংশটা মুখস্থ। বিব্রেইনার তোমাদেরকে প্রতিদিন অসংখ্য আমাদের মনে হয় একটা ভোকাব দেওয়া হয় ভাই,
ওটার মধ্যে ডেইলি ভোকাবো দেওয়া হয়। ডেইলি ভোকাব দেওয়া হয়। সো তুমি যদি ওইটা রেগুলার প্র্যাকটিস করো, এই যে অংশটা আছে তুমি অনেক ইজিলি কভার করে ফেলতে পারবা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, লিটারেচার, ঠিক আছে? এবং এই অংশটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি এবং মেমোরাইজিং পার্টটা প্রতিদিন অল্প করে হলেও রিভিশন করতে হবে। 20 নম্বর সবার জন্য, 20 নম্বর ইংরেজি অংশে, তার মানে এটা মিস করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এবং লিটারেচারের ক্ষেত্রে বিখ্যাত পোয়েম, তারপরে হচ্ছে নভেলস এবং বিখ্যাত রাইটার সম্পর্কে বেশি পড়বে, এবং কিছু টার্মিনোলজি যেমন বার্ড, ফোর্স, কমেডি, ট্র্যাজেডি, এগুলো বেশি করে পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আমরা একটু সামনে আগাই। এই যে এই অংশটা দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলো তো, এটা তো তোমরা পাবাই, বাট হচ্ছে আমি আরে তোমাদেরকে স্ক্রিনশট নিও না, দরকার কি, ওরা এক্স্যাক্টলি শেয়ার করবে, 10 জন বন্ধুকে মেনশন করবে, এমনি আমরা এটা পিডিএফ তাকে দিব হ্যাঁ, ইনবক্সে। তাহলে আর কষ্ট করতে হবে না, ঠিক আছে? এটা আর কষ্ট করতে হবে না, তুমি জাস্ট হচ্ছে এই অংশটা দেখো, তোমাকে নাম্বার সহ দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে নাম্বার সহ দিয়ে দেওয়া হয়েছে যে কোনটায় কোন অংশ তোমার চলে আসতে পারে, কোথায় কোন অংশ চলে আসতে পারে। সো তুমি এটাকে ধরে ধরে পড়তে পারবা। তুমি জাস্ট হচ্ছে 10 জন বন্ধুকে মেনশন করে দাও, তুমি একটু শেয়ার করে দাও, এতটুকুই তো কাজ, ঠিক আছে? সো এটুকু করে ফেলো, খুব দ্রুতই তুমি হচ্ছে এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, মাত্র 12টা টপিক দেওয়া হয়েছে, 12টা টপিক থেকে তোমার 12টা কি মার্ক একদম নিশ্চিত। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের বাংলা। কই শাহিন ভাই, কই শাহিন ভাই একটু আমাদেরকে সারা দিন চট্টগ্রাম থেকে। এবং শিহাব ভাই, শিহাব ভাই তো প্রত্যেকদিন লাইভে থাকে, আজকে কি হয়েছে ভাই? ভাই আজকে কই গেল? ঠান্ডা ধরছে। ভাই যেহেতু উত্তরবঙ্গের জামালপুরের লোক, সো এই কারণে হয়তো বা তাকে একটু ঠান্ডায় ধরছে, আক্রান্ত হয়েছে। সমস্যা নাই, আমরা হচ্ছে একটু দেখি যে আমাদের সমাজ। শোনো একটা কথা, শোনো, তোমরা অনেকে বলতেছো ভাই আমার ফ্রেন্ড নাই, বাট আমি কি পাবো না? শোনো, কোনো কিছু অর্জন করার জন্য হলে তোমার আসলে ইফোর্টটা দেখা হয়। আমরা তো বলেছি যে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করো, বাট তোমার ইফোর্টটা কেমন ছিল, তুমি 2-3টা গ্রুপে তোমার হচ্ছে শেয়ার করে দেখালা, এটা তো আমাদের জন্য একান্ত প্রয়োজনীয় না, কিন্তু তোমার ইফোর্টটা দেখতে চাচ্ছি যে তুমি ভালো করতে চাও, তোমাকে দিয়ে সম্ভব। এবং তুমি এই মেসেজটা দেওয়ার সাথে সাথে বলে দিবা যে ভাই আমার একটু সমস্যা আছে, পারিবারিক আর্থিক সমস্যা আছে, আমার জন্য শিওর সাকসেসটা আরেকটু সহজ করা যায় কিনা, আমি যদি আরেকটু সহজভাবে ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে কিনা। সো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে যে ইফোর্ট জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো তুমি একটা কাজ করো, তুমি ইফোর্টটা দেখাও এবং ছোট্ট করে মেসেজে লিখে দাও। আমি এটা ব্যাপারে তোমাকে আলাদাভাবে বলছি, ভাই কথা বলতেছো তো শুনতে পাচ্ছে না, যে তুমি ছোট্ট করে বলে দাও যে আমার হচ্ছে পারিবারিক বা আর্থিক সমস্যা, আমার জন্য আরেকটু সহজ করা যায় কিনা। ওটার ব্যাপার তারা দেখবে, এটা আমি তোমার থেকে নিলাম, ঠিক আছে? এটা তোমার জন্য একটা ট্রিক্স রেখে দিলাম যে তুমি ওই লাইভ এটাও দিয়ে দিলা। এখন লাইভ চলতে চলতে আমাদের শিউ সাকসেস করছে 2 জন ভর্তি হয়েছে, 30 ডেজ করছে 8 জন ভর্তি হয়ে গেছে। মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ, চলতে চলতে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পারছো যে ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ইফোর্ট দেখাতে হবে, ঠিক আছে? ওকে, এই যে শিহাব ভাই কিন্তু চলে আসছে চলে আমাদের আসছে, মধ্যে। live ভাই এ। আপনার দেয়া যে সাজেশন আছে, সাজেশন হচ্ছে এখন বলতেছি, কোনো ভুল টুল হলে পরবর্তী ক্লাসে সুন্দর করে বুঝাই দিবেন, ঠিক আছে? আমার উপর দায়িত্ব দেওয়া ছিল, আমি সুন্দরভাবে পালন করতেছি। দেখো, সমাস, সমাস তো অবশ্যই 5 স্টার। কারক বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ। ব্রেনারের কি করুন অবস্থা, বায়োলজি টিচার বাংলা পড়াইতেছে। হ্যাঁ, পারো পারো পারো। ক্রিয়ার কাল খুবই গুরুত্বপূর্ণ। শব্দের প্রকারভেদ, এই অংশটা সম্ভবত আমাদের মেমোরাইজিং পার্ট, অর্থাৎ খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হয়। মিশ্র শব্দ, দ্বিরুক্ত শব্দ, ঠিক আছে? সো এই প্রত্যেকটা টপিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর মধ্যে আমরা সমাসটাকে 7 স্টার দিয়ে রাখি, কেননা এই অংশ থেকে প্রতি বছর প্রশ্ন আসেই। আচ্ছা, এরপরে আসো ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন থেকে আমরা প্রতি বছর প্রশ্ন দেখে থাকি, আমরা এটাকে একটা 5 স্টার দিয়ে রাখি। বাক্য রূপান্তর, পদ প্রকরণ, এছাড়া হচ্ছে প্রকৃতি প্রত্যয়, নত্য সত্য বিধান, উপসর্গ অনুসর্গ। অনেক শিক্ষার্থী হয়তো ভাবছে ভাই আমি এগুলো জানি, আমাদের কাছে বিব্রেনের বই আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এখনো অনেক শিক্ষার্থী জানেই না যে সে আসলে বাংলার সিলেবাসটা কি। সে এখন পর্যন্ত জানে না যে কোন সিরিয়ালে পড়লে সে ভালো করবে। বুঝতে পেরেছো? তার মানে তোমার জন্য যেটা সহজ, অনেকের কাছে সেটা কঠিন, সেই কঠিনটাকে আমরা হচ্ছে এখানে সহজ করে দিচ্ছি, ঠিক আছে? সো নত্যবিধান, সত্যবিধান খুবই গুরুত্বপূর্ণ, উপসর্গ অনুসর্গ খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আসো আমাদের বাচ্য, উক্তি, লিঙ্গান্তর ও বচন, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এবং পারিভাষিক শব্দ। এখান থেকে প্রশ্ন তোমার থাকবেই, এই তিনটাকেই আমরা হচ্ছে 5 স্টার দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে বাগধারা ও বাক্য সংকোচন। এটা যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো পরীক্ষা বলো, সব ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। খুবই কি গুরুত্বপূর্ণ, তার মানে কি আমাদের এটাকেও 5 স্টার আওতায় আমরা রেখে দিলাম, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমাদের মূল যে বিষয়টা হচ্ছে আমরা গুরুত্ব সহকারে রেখেছি যে সাহিত্য অংশ, সিলেক্টিভ টপিকস, অর্থাৎ এখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু সাহিত্যকর্ম, লেখক পরিচিতি সম্পর্কে জানতে হবে। যেমন এবছর কাজী নজরুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে হচ্ছে মেমোরাইজিং পার্ট, যেহেতু মুখস্থ টপিক তাই প্রতিদিন অল্প করে রিভিশন করবে, এবং প্রকারভেদ উদাহরণগুলো বেশি পড়তে হয়, এবং এগুলো থেকে ভালোভাবে তোমার যাচাই করতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই প্রতিদিন আগের পড়াশোনার সাথে কিছুটা সমন্বয় করে নিবে, ঠিক আছে? ওকে, তোমাদের এই যে ভাই বলছে কি
যে তোমরা শিহাব ভাই বাংলা টিচার শিহাব ভাই বলছে আমি আছি, সাবিত ভাই যা বলতেছে মনোযোগ দিয়ে শুনো, আমরা বসে বসে এগুলো তৈরি করেছি তোমাদের জন্য। সো তোমাদের জন্য যেগুলো বানানো হয়েছে এগুলো কষ্ট করে বানানো হয়েছে যাতে তুমি এগুলো ধরে ধরে বুঝতে পারো তোমার কতটুকু পড়া হয়েছে, কোনটা পড়া হয় নাই, কোনটা বেশি করে পড়তে হবে, কোনটা একটু অ্যাভয়েড করলেও চলবে। এগুলো যদি তুমি নিজের মতো করে খাতায় বসে লিস্ট না করো তাহলে হবে না, কারণ টিচাররা বসে বসে এগুলো বানাইছে। শাহিন ভাইয়ের কমেন্টে একটু দেখি যে বাংলা সাজেশন কেন লাগবে না। লেখছে বাংলা বাংলা লাগে বলা ভাই এমনি পায়। আচ্ছা দেখা যাক, আমরা আলাদা বাংলার পরীক্ষা নিব, সেখানে কি করে শিক্ষার্থীরা দেখা যাবে। ওকে আচ্ছা দেখো, এরপরে হচ্ছে গণিত। গণিত অংশটা খুবই সেন্সিটিভ, এ কারণে হচ্ছে খুব সংক্ষিপ্ত উপায়ে তোমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে যে বয়স সংক্রান্ত গণিত খুবই গুরুত্বপূর্ণ। শতকরা লাভ ক্ষতি, মাত্র 10 মার্কের পরীক্ষা আমাদের গণিতে, কিন্তু এই শতকরা লাভ ক্ষতি থেকে তোমার প্রশ্ন কি থাকবেই। তারপরে হচ্ছে মুনাফা আসল, এছাড়া আমাদের বীজগাণিতিক মান নির্ণয়, তোমার এখান থেকে প্রশ্ন থাকবেই। ঠিক আছে, সূচক লগারিদম, বেসিক জ্যামিতি, এখান থেকেও কি আমার প্রশ্ন থাকতে পারে। তার মানে এই যে আমার কয়টা টপিক, 6টা টপিক। আচ্ছা এখন বলতে ভাই কোনটা থাকবে না বলেন। দেখো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্টের মধ্যে কোনটা আগে পড়বা সেটা মার্ক করতেছে, কোনটা থাকবে না সেগুলো এখানে উল্লেখ করাই নাই, যেটা তোমার পড়া লাগবে না সেটা উল্লেখ করাই নাই। এখানে সম্ভব না, এর এসে সম্ভব না, এখানে যা যেটা লাগবে সেগুলো সব লেখা আছে। আর লাগার মধ্যে কোনটা আগে পড়বা, কোনটা অবশ্যই লাগবে, হ্যাঁ বাদ দেওয়ার মতো এখানে কিছু নাই, যেগুলো বাদ দেওয়া সেগুলো এখানে নাই, এগুলো বাদই দেওয়া বাদ হয়েছে। দিয়ে দেওয়া, তারপরে হচ্ছে দেওয়া হয়েছে। তুমি চিন্তা করো যে গণিত তোমার 6টা টপিকের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে 10 মার্কের জন্য, এরপর আর কিছু লাগে? আমার মনে হয় না লাগে। ঠিক আছে আচ্ছা, এরপরে আসো, অবশেষে আমি আমার জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান অংশ। ঠিক আছে, এখন সবাই হচ্ছে খুব জোরে সোরে বসো, বেশ অনেক কথা বলবো। দেখো আমাদের বিগত বছরে রোগ প্রতিরোধ এবং প্রজনন থেকে প্রায় 29টা প্রশ্ন এসেছে, 29-এরও অধিক। তার মানে এই টপিকটা তোমাকে লাগবেই, এবং এই টপিকটা আসলে মিস করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এখানে তুমি যে পড়াশোনাটা পড়তে যাচ্ছ সেই পড়াশোনা নিয়েই তোমার হচ্ছে কি করছে, আলোচনা করছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। না ও খারাপ কথা বলে না, সমস্যা নাই, ও হচ্ছে মানে বরিশালের একটা বুঝাইছে আর কি, প্যারা নেই। ঠিক আছে তোমার অন্য জেলার মানুষ আবার রাগ করিও না। দেখো তো রোগ প্রতিরোধ প্রজনন, রোগ প্রতিরোধ ক্ষমতা, টিকা, অ্যান্টিবডি, টিকা থেকে একটা প্রশ্ন থাকবে, আমি তোমাকে বলে দিচ্ছি টিকা থেকে কি একটা প্রশ্ন তোমার থাকবে। মানব প্রজনন পদ্ধতি, তারপরে হচ্ছে রক্ত হৃদযন্ত্র, এখান থেকে তোমার প্রতি বছর প্রশ্ন থাকেই, একটা দুইটা প্রশ্ন হলেও। বিগত বছরগুলোতে আমরা এখানে দেখেছি প্রায় 16টার মতো প্রশ্ন এসেছে রক্ত এবং হৃদযন্ত্র থেকে। তার মানে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাবিত আমি ইন্টারাপ্ট করি, যাদের ম্যাথের সমস্যা তাদের জন্য আমরা আলাদা করে ম্যাথ অনেকগুলো সলভ ক্লাস দিব, যা এবং আমাদের ইভেন্ট ম্যাথের সলভ ক্লাস সিউ সাকসেস কোর্সে দিব। ফুল কোর্সে বলে আমাদের এমনিই সব পাবে ওই ক্লাসগুলো, বা সিউ সাকসেস কোর্সে পোলাবানো পাবে, এক্সাম ব্যাচে পোলাবানো পাবে, থার্ড ডেজে পোলাবানো পাবে। যার জন্য যেটা দরকার, যেটা দিয়ে কাভার হবে সে সেটাই ভর্তি হবে। এবং তোমাদের একটা খুবই খুবই মানে বলা যায় যে আকর্ষণীয় একটা বিষয় আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু 1-to-1 সেশন আছে, রাইট ভাই? সেটার নাম কি? নার্সিং মেন্টরশিপ। নার্সিং মেন্টরশিপ। সো তোমরা যারা হচ্ছে এখন পর্যন্ত দ্বিধায় আছো যে আয় হায় কেমনে কি, কিভাবে করব, কিভাবে এই জায়গায় যাব, তোমার জন্য সরাসরি 1-to-1 টিচারের বিষয় আসে, সেটা হচ্ছে নার্সিং মেন্টরশিপ। আমাদের অফিস থেকে সরাসরি ফোন দিয়ে তাদেরকে একদম মেন্টরিং করে যে এভাবে পড়ো এভাবে পড়ো, এই একদম অফিস থেকে ডাইরেক্ট মেন্টরিংটা চলে। সো এগুলো আমাদের সবগুলো কোর্সে আছে, এই ফিচারটা। তুমি যদি আমাদের 500 টাকার কোর্সে ভর্তি হও একই সেবা পাবা, রাইট। তার মানে তুমি জাস্ট হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হও। আচ্ছা তুমি বলতে পারো যে ভাইয়া এতবার কানেক্টেড হওয়ার কথা কেন বলছেন, এটা পড়তে আসে। আমরা যদি তোমাকে আমাদের আয়ত্তে না আনতে পারি, ধরো আমি এখানে টিচার, তার মানে আমি এটার আয়ত্তে আছি, কিন্তু তুমি যদি আমার শিক্ষার্থী হিসেবে আয়ত্তে না থাকো, আমি তো তোমাকে করতে পারবো না, তোমার বিষয়ে আমি নাক গলাতে পারবো না। সো এই কারণে আমরা তোমাকে যে কোনো মূল্যে হোক তোমরা আমাদের সাথে যুক্ত হও ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। সো রক্ত হৃদযন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, রোগ প্রতিরোধ 7 স্টার। ঠিক আছে, এটা আমি সুন্দর করে মানে সিরিয়াল অনুযায়ী সাজিয়েছি। রক্ত হৃদযন্ত্র 5 স্টার। নবজীবনের সূচনা, মূলত নবজীবনের সূচনা এই অংশটা আমরা এটার সাথেই রিলেট করতে পারি, সো এই কারণে আমরা হচ্ছে এটাকে খুব একটা বেশি মার্কিং করব না। খাদ্য ও পুষ্টি, এটাকে তোমার হচ্ছে নিগলেক্ট করার কোনো সুযোগ নেই। 26টা প্রশ্ন আসছে, কয়টা প্রশ্ন? 26টা প্রশ্ন। ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে আমার। সো এতগুলো প্রশ্ন আসার পর এটাকে যদি তুমি কোনো কারণে নেগলেক্ট করো, সুযোগ নাই। গত বছর 3টা প্রশ্ন চলে আসছে আমার, বায়োলজি প্রশ্ন আসছে 12টা, এর মধ্যে 3টা প্রশ্ন খাদ্য পুষ্টি থেকে, মিস করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট পড়তে হবে। ভাইরাস ব্যাকটেরিয়া 7 স্টার। ঠিক আছে, মূলত ভাইরাস ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ, এই দুটো অংশ আমাদের একই ধরনের প্রশ্ন হয়। সো আমরা যখন তোমাদেরকে পড়াই দেখবা যে কাছাকাছি অবশ্যই পড়াই, কেন? কারণ হচ্ছে দুইটা একটা আরেকটার সাথে রেজোনেন্স ক্রিয়েট করে। সো এই কারণে আমরা হচ্ছে এটা তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়াই। পৌষ্টিকতন্ত্র, এটাকে আলাদা করে লিখে রেখেছি, কারণ শুধুমাত্র আমাদের খাদ্য ও পুষ্টির মধ্যে যখন আমরা বলি তখন আমাদের এখান থেকে মোটামুটি 16-17টা প্রশ্ন দেখা যায়, বাট পৌষ্টিকতন্ত্র এটার একারই হচ্ছে 10 থেকে 12টা প্রশ্ন। তার মানে পৌষ্টিকতন্ত্র কি আমাদের 7 স্টার।
আচ্ছা, রেচনতন্ত্র এটাকে তুমি 3 স্টার দিতে পারো, কারণ এখান থেকে প্রশ্ন হয় একটা যে আমাদের কিডনির একক কোনটি, এই একটা প্রশ্নই আসে। আচ্ছা, এরপর দেখো কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ, মাইটোসিস মিওসিস, এবং যারা ডিপ্লোমার জন্য দেয় অবশ্যই সাধারণ বিজ্ঞান। সো মাইটোসিসটাকে তুমি 5 স্টার দিয়ে রাখো, তোমাদের মিওসিস খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, মাইটোসিসটা খুব গুরুত্বপূর্ণ। বংশগতি বিবর্তন 7 স্টার, ঠিক আছে, বংশগতি বিবর্তন অংশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি আমি যখন এখানে আরেকটু ইন্টারাপ্ট করি, আমার কাম হলো সাবিতে ডিস্টার্ব করা। সেটা হচ্ছে এই যে সাজেশনগুলো না, এগুলো সবাই পাচ্ছে, সবাই সুন্দর করে সাজেশন পাচ্ছে। এটার মেন উদ্দেশ্য হচ্ছে তুমি সবগুলো সুন্দর করে ফলো করে নিজে খাতায় লিখবা, লিখে বইতে মার্ক করবা কোনটা পড়া হয়েছে কোনটা পড়া হয়নি, মোটামুটি বুঝতে পারছো। এটা পড়তে গিয়ে দেখবা যে কিছু কিছু জিনিস তুমি কোনো জায়গায় মন মতো পাচ্ছ না। তো আমরা যেটা করবো, আমাদের টিচাররা বিষয়ভিত্তিক যে টিচার আছে, সাবিট সবগুলো তোমার টিচাররা বানিয়ে দিয়েছে, সাবিট সেটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করছে। আমাদের সামনে আমাদের যে সিউ সাকসেস কোর্স আছে, আমরা সিউ সাকসেস কোর্সে এটা ডেডিকেটলি একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের টিচারের প্রত্যেকটা সাজেশনকে ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে এই টপিকটাকে কতটুকু ইন্ডিভিজুয়ালি, কারণ ওই এক একটা ক্লাস 3-4 ঘন্টা হবে, প্রত্যেকটা বিষয়ের 3-4 ঘন্টা মানে প্রায় 15-16 ঘন্টার মতো একটা ক্লাস, যেখানে আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে কথা বলবো, যে লাইনটিকে হুবহু ওই লাইনটিকে কমন পড়বে। ব্যাপারটা বুঝতে পারছো? সো এটা আমরা এই বছর ইনশাআল্লাহ চালু করতেছি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। সো মোস্ট ইম্পর্টেন্ট লাইন কোথা থেকে আসবে, এই বাইক যেগুলো বলছেন ওটা সাবিদের একটা বায়োলজি ক্লাস, মাইটোসিস থেকে কোন ইম্পর্টেন্ট লাইনগুলো পড়তে হবে, সাবিত ওই সাজেশন ক্লাসে এটা বলে দিবে। তার মানে বিষয়ভিত্তিক সাজেশন ক্লাসগুলো আমাদের কিন্তু বি ব্রেনারে হবে, আমাদের যে সামনে আছে, মানে আমাদের ফুল কোর্স আছে। আমি একটা কিছু বলে নেই, আমরা ফিউ সাকসেস কোর্স, তারপরে তোমার ওই এক্সাম ব্যাচ বা 30 ডেজ কোর্সে যাই দেই না কেন, মানে এইটা যদি একটা ক্লাস হয়ে থাকে, এটা সবগুলোই হচ্ছে আমাদের স্টুডেন্টরা, ওই ফুল কোর্স স্টুডেন্টরা অটোমেটিক এমনিই পায়, কারণ তোমরা এমনি টেলিগ্রামে লিঙ্ক পাচ্ছ। ব্যাপারটা বুঝতে পারছো? সো আলাদা করে তোমাদের চাওয়ার কিছু নাই, তোমরা এমনিই পাচ্ছ, এই ক্লাসগুলো এমনিই পাচ্ছ। সো দোজ আর দ্য সেম। তো আমি এটুকু বুঝাতে যাচ্ছি, এগুলোর জন্য আলাদা ইন্ডিভিজুয়ালি তোমার ক্লাস হবে, সাজেশন ক্লাস হবে, ওই ক্লাসে বাইরে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ায় দিবে, তোমাদের মুখস্থ করায় দিবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার খাওয়ায় দিবে, তুমি জাস্ট পরীক্ষা লিখে দাগায় আসবা, দ্যাটস ইট। সাবিত। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞান থেকে এটা মূলত পদার্থ বিজ্ঞানের আমাদের চতুর্থ 10 অধ্যায়, মানে 14তম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। এমআরআই, ইলেকট্রোকার্ডিয়াম, ইসিজি সব কিছু কিন্তু হচ্ছে এটার আওতায় পড়ে, এবং যেহেতু তোমরা এইগুলো নিয়েই পড়তে যাবা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসে আমাদের রসায়ন, পলিমার খুব গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে অম্লক্ষারক লবণ, এটাকে 5 স্টার দিতে বলা হয়েছে। রাসায়নিক বিক্রিয়া 7 স্টার, কেননা রাসায়নিক বিক্রিয়া থেকে সামহাউ কোনো না কোনো প্রশ্ন তোমার থাকবেই। সম্পদ এবং দুর্যোগ খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট হচ্ছে পড়ে রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি ফিজিক্সের দিকে তাকাই, বল অবশ্যই 7 স্টার, এবং আমাদের এই কাজ ক্ষমতা থেকে একটা প্রশ্ন প্রতি বছরই আসে, সেটা কি, যে কত ডিগ্রি কোণ হলে আমাদের হচ্ছে কাজ হবে, ঠিক আছে। তো এটা কত স্টার দেওয়া যায় বলো তো? 5 স্টার। আচ্ছা, এরপরে হচ্ছে পরমাণুর গঠন, পরমাণুর গঠনের আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি বিষয়গুলো থাকে, তো এটা আমাদের একটা 5 স্টার টপিক, ঠিক আছে। এবং এই পরমাণুর গঠন বা এই টপিকগুলো তোমাদেরকে পলাশ ভাই বা ফারহান ভাই এত সুন্দর করে পড়িয়েছে যে আমার মনে হয় যারা ফার্স্ট টাইমারে আসো তারা আমার এই কথাকে দামই দিচ্ছে না, যে ভাই আপনি ওটা বলতে থাকেন, সমস্যা নেই, আমি হচ্ছে এটা যথেষ্ট ভালো করেই পারি। আচ্ছা, সো এসএসসির বিজ্ঞান বই থেকে এই টপিকগুলো বেসিক ক্লিয়ার করে পড়বে, এবং অবশ্যই বেসিক ক্লিয়ার থাকা জরুরি। অবশ্যই কি আগের দিনের পড়ার সাথে একটু পড়াটা সমন্বয় করে নিবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রসায়ন, অর্থাৎ যারা বিএসসি আছে তাদের জন্য এখানে আমাদের ভাই মানে ফারহান ভাই যে কাজটা করেছেন, যে সরাসরি তোমার এক্সাক্ট টপিক দিয়ে দিয়েছেন, ঠিক আছে। সো এটা তোমরা যখন দেখবা, এই যে ভাই কিন্তু হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন সময় বাঁচানোর জন্য, সেটা হচ্ছে তিনি স্টার মার্ক করে দিয়েছেন। সো এটা আমি খুব বেশি বেশি আগাবো না, কারণ হচ্ছে এটা তোমরা পিডিএফ পেলে তো অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সেই রসায়নের জন্য, অর্থাৎ ভাই খুব ভালো একটা কাজ করেছে যে তোমাদের জন্য সরাসরি টপিকগুলো দিয়ে দিয়েছে। তো তুমি যদি হচ্ছে নতুনে প্রিপারেশন নাও, তোমার জন্য এই বিষয়টা খুব ভালো ইফেক্টিভ হবে। আচ্ছা, এরপরে আসো আমাদের মূল, যেটা আমি হচ্ছে যেটার জন্য মানে তোমাদের কাছে আছি, সেটা হচ্ছে বায়োলজি। সো বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা উদ্ভিদ বিজ্ঞান পড়তে চাও না, প্রাণী বিজ্ঞান অনেক বেশি পড়তে চাও, এবং এই বিষয়টাই হচ্ছে আমাদের যারা শিক্ষকরা প্রশ্ন করেন তারাও হচ্ছে মাথায় নিয়েছেন, যে উদ্ভিদ বিজ্ঞান থেকে কম প্রশ্ন হবে, প্রাণী বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন হবে। এবং প্রাণী বিজ্ঞানে 3য় অধ্যায় থেকে 10ম অধ্যায়, এই যে 7টা বা 8টা অধ্যায় আছে, এখান থেকে কোনো মিসই করা যাবে না, অর্থাৎ প্রত্যেকটা টপিক তোমাকে পড়তেই হবে। সো আমরা হচ্ছে আগে একটু দেখি আমাদের এই বোটানির ক্ষেত্রে কি বলা যায়, যে কোষের গঠনের ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী কোষের যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেটা পড়বা। তারপরে হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং এর আবরণটা খুব গুরুত্ব সহকারে পড়বা। এরপরে হচ্ছে আমাদের
আরও স্পেসিফিকভাবে কোষ প্রাচীরের পরে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এগুলো গুরুত্ব সহকারে পড়বা। আচ্ছা, কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে যেমন মাইটোসিস গুরুত্বপূর্ণ, আমাদের বিএসসির জন্য তেমন মায়োসিস বেশি গুরুত্বপূর্ণ, কারণ মায়োসিস এখানে বিস্তৃত আকারে বর্ণনা আছে। কোষ রসায়নের ক্ষেত্রে কোষ রসায়ন তোমরা জাস্ট হচ্ছে কয়েকটা স্পেসিফিক আমি তোমাদেরকে শেষ দিকে সাজেশন দিয়ে দিব, তা পড়লেই হবে। তাই আপাতত আমি এটাকে 2 স্টার দিয়ে রাখছি, ঠিক আছে? এটা তোমাদের খুব একটা বেশি আসে না। আচ্ছা, এরপরে দেখো অনুজীব তোমার জন্য 7 স্টার। মনে আছে যে 24-25 সেশনে, সরি 23-24 সেশনে এখান থেকে 3টা প্রশ্ন এসেছিল, গত বছরে একটা প্রশ্ন আসছে। তার মানে অনুজীব এই অংশটা তোমাকে ঠুটস্থ অন্তস্থ রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? শৈবাল ছত্রাক এটাকেও তুমি 2 স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। ব্রায়োফাইটা ফেব্রোফাইটা এটাও 2 স্টার। নগ্নবীজি আবৃতবীজি 7 স্টার, কিছু করার নাই। তোমার এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, জবার অবরাবিন্যাস ব্যাখ্যা করো, অথবা জবার বৃত্তি কোন প্রকারের, ঠিক আছে? যে কোনো প্রশ্ন এখান থেকে হতে পারে, পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আসো আমাদের টিস্যু তন্ত্র। এইটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাকে তুমি হচ্ছে 5 স্টার দিয়ে রাখো। আচ্ছা, এরপরে দেখো উদ্ভিদ শারীরতত্ত্ব। তোমাদের অনেকের কাছে মনে হয় না যে উদ্ভিদ শারীরতত্ত্ব যেহেতু অনেক বড় একটা অধ্যায় এবং আমাদের শর্ট সিলেবাসের অনেক বড় একটা অংশ জুড়ে আছে, তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ। বাট বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এখান থেকে খুব কমই প্রশ্ন আসে, এবং মজার বিষয় হচ্ছে যে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো ওয়ান ওয়ার্ড, ঠিক আছে? সেগুলো কি ওয়ান ওয়ার্ড বলতে কি, যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে আমাদের হচ্ছে কি নির্গত হয়, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড, এই টাইপের প্রশ্ন। তার মানে এটাকেও আমরা হচ্ছে মোটামুটি একটা স্টার দিয়ে রাখতে পারি। এরপরে হচ্ছে উদ্ভিদ প্রজনন, এটা যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, এটাকেও তুমি হচ্ছে 3 স্টার দিয়ে রাখতে পারো। জীব প্রযুক্তির সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কি সম্পর্ক হয়েছে কি জানি, এবছর হচ্ছে 2টা প্রশ্ন দিয়ে রেখেছে, গত বছর ছিল 4টা প্রশ্ন। সো জীব প্রযুক্তি অধ্যায়টা আমাদের মেডিকেল বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই যে খুব ভালো একটা অবস্থান ধরে রেখেছে। সো আমরা আশা করছি যে আমাদের নার্সিংয়েও উনি আমাদের হতাশ করবেন না, ঠিক আছে? সো এটা হচ্ছে 5 স্টার। এবং জীবের পরিবেশ বিস্তার, এবং এটা থেকেও প্রচুর প্রশ্ন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সো এটাকেও আমরা 3 স্টারের আওতাভুক্ত রাখবো, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে যে সাইডের পোর্শনগুলো আছে এগুলো আমাকে কেন বললেন না? কারণ তোমরা জানো যে ভাইয়া শুধুমাত্র এই কয়েকটা স্লাইডের মধ্যে থাকবে না, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবে, ঠিক আছে? সো এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো যে কিভাবে পড়বা, কোন অংশ কতটুকু পড়বা, এবং লাগলে সেগুলোর কন্টেন্টও তোমাদের দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, নতুন অনেকেই যুক্ত হচ্ছে, আবার অনেকে চলে যাচ্ছে, অনেকে যুক্ত হচ্ছে। অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এক্স্যাক্টলি আমি এই পিডিএফটা কিভাবে পাবো? পিডিএফ পাওয়া খুবই সহজ। তোমাকে তোমার 10জন বন্ধুকে এই লাইভে মেনশন করবা, যেটা দিয়ে তুমি তোমার সিরিয়াসনেস বুঝাবা, অথবা তুমি হচ্ছে তোমার এই আমাদের লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার করবা, যাতে অনেক মানুষ আমাদের এটা দেখতে পারে। সিম্পল এই জন্য, যাতে হচ্ছে মানুষ বেশি দেখতে পারে, বেশি দেখলে মানুষ বেশি উপকৃত হবে। তাদের যদি বিভিন্ন কোর্স লাগে কোর্স কিনবে, কোর্স না লাগলে ফ্রি ক্লাস করবে, মানুষ যাতে বেনিফিটেড হয় এনি হাউ। সো এই জন্য তোমার হয় মেনশন করবা, নাহলে শেয়ার করবা, বা দুইটা করলে খুবই ভালো। তুমি এটার স্ক্রিনশট নিয়ে আমাদের স্টাফদের ইনবক্সে দিলেই হয়ে যাচ্ছে, তারা তোমাকে এটার পিডিএফটা দিবে। দ্যাটস ইট। ওকে। আচ্ছা, তোমাদের অনেকে হয়তো একটু কনফিউজড হয়ে যেতে পারো যে আমাদের সাধারণ বিজ্ঞানের পর আমরা এটা আবার আলাদা করে কেন বলছি। কারণ সাধারণ বিজ্ঞান টপিকের আওতায় সবকিছু মিলিয়ে 30 নম্বর, আর আমাদের এই যে যারা বিএসসি তাদের জন্য আমাদের আলাদা করে দেওয়া, যে কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে ফিজিক্স। তো এই কারণে আমরা আলাদাভাবে আবার বলছি বিএসসিদের জন্য, ঠিক আছে? যারা ডিপ্লোমা আছে তাদের জন্য শুধুমাত্র সাধারণ বিজ্ঞান। আচ্ছা দেখো, আমরা যেটা বললাম যে আমাদের এই যে তোমার যেটা হচ্ছে আমাদের প্রাণী বিজ্ঞান, এটা সবগুলো গুরুত্বপূর্ণ। সো আমি তোমাকে এখন একটু বলে দেই যে কোনটা তুমি বেশি গুরুত্ব সহকারে পড়বা। যেমন প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এটাকে তুমি 4 স্টারের আওতায় আনবা, ঠিক আছে? তুমি প্রাণীর পরিচিতি, এটাকে তুমি 3 স্টারের আওতায় আনবা। কেন? কারণ হচ্ছে এই অংশে তোমার এত ভাস্ট সিলেবাস যে এই অংশটাকে তোমার ওয়ান ওয়ার্ড যে প্রশ্নগুলো আছে, যে রুই মাছের হৃৎপিণ্ড কোন প্রকৃতির, রুই মাছের রক্ত সংবহন কোন প্রকৃতির, এই ধরনের প্রশ্নের আওতায় আমরা ফেলতে পারবো, এটা নিয়ে তোমরা চিন্তা করিও না। আচ্ছা, পরিপাক শোষণ, এটাকে তুমি দিতে পারো 10 স্টার, ঠিক আছে? তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন 10 স্টার, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া, এটাকে তুমি দিতে পারো 7 স্টার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বর্জ্য নিষ্কাশন, এটাকে তুমি দিবা 3 স্টার। ওকে, এরপরে আসো চলন ও অঙ্গচালনা, এটাকেও তুমি দিবা কত স্টার? 10 স্টার। এবং এগুলো মিস করার কোনো সুযোগ নাই। এবং আমি তোমাদেরকে খুব সম্প্রতি মানে সার্কুলারটা দিলেই এই ব্যাপারে একটা খুব সুন্দর জিনিস আনতেছি, আমি রেডি করে ফেলেছি। জাস্ট সার্কুলারটা দিলেই তোমাদের জন্য এগুলা প্রকাশ করা হয়ে যাবে। সো তোমরা যারা আমাদের সাথে কোর্সে যুক্ত আছো তারা তো অনেক বেশি লাকি যে এই বিষয়গুলো তোমরা অনেক ইজিলি অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, সমন্বয় অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, তবে হচ্ছে আমাদের নার্সিংয়ে খুব বেশি প্রশ্ন আসে না। তারপরে হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, একই বিষয় যে গুরুত্বপূর্ণ বাট প্রশ্ন খুব কম আসে। এবং তারপরে হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা 7 স্টার, কেননা এখান থেকে একটা আমাদের ইমিউনোগ্লোবিউলিন অথবা হচ্ছে আমাদের টিকা বা এই সম্পর্কে প্রশ্ন থাকবেই। এবং সর্বশেষ জিনতত্ত্ব বিবর্তন, এখান থেকে আমরা হচ্ছে সাধারণত প্রশ্ন দেখে থাকি, তবে আমরা প্রাণীর আচরণ থেকে কোনো প্রশ্ন দেখি না। সো এটার কারণে এটা 1 স্টার, ঠিক আছে? সো
সম্পূর্ণ দাগানো পিডিএফটাই তোমরা পেয়ে যাবে, অপেক্ষা করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে তোমরা জাস্ট কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিলেই এটা আচ্ছা পেয়ে যাবে। আমাদের পেজ পেজে কয়েকজন কমেন্ট করছে ভাইয়া মানে এক্স্যাক্টলি হচ্ছে ওই সাজেশন কি আমাদের জন্য এটা কিনা, না এটা হচ্ছে সবার জন্য ফ্রিতে উন্মুক্ত আমাদের একটা সাজেশন, যাতে সবাই একটা বুঝতে পারে। পেইড ব্যাচের জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলোকে আরো ডিটেলসে আমাদের টিচাররা ভেঙে 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 পেইড ব্যাচে যারা আছো তাদের জন্য পড়াবে। তোমরা আগে এটা শেষ করো, ফ্রি পেইড সবাই আগে এটা শেষ করো। পেইড ব্যাচের জন্য হচ্ছে আমরা আবার আলাদা ডেডিকেটেড ভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য টিচাররা ভেঙে 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 আরো সুন্দর করে গুছিয়ে দিবে তোমাদেরকে। কনসেপ্ট ক্লাস এক্সাম দুটোই থাকবে। কনসেপ্ট ক্লাস এক্সাম দুটাই থাকবে। সো বুঝতে পারতেছো পেইড ব্যাচের জন্য সেই একটা জোস একটা জিনিস ওয়েট করতেছে, বাট এইটা সবার জন্য, এটা পেইড ফ্রি সবাই এটা আগে ফলো করো, এটা অনুযায়ী আগে শেষ করো। এটা শেষ করার পরে আরো নিখুঁতভাবে আমরা সামনে আগাবো। আমাদের পলাশ ভাই তোমাদের জন্য পদার্থটা এত সুন্দর করে দেওয়া হয়েছে যে এটা আমার আলাদা করে ভেঙে বলতে হবে না, খুবই সুন্দর করে, মানে প্রত্যেকটা টপিকের ভাই মনে হয় আমি বলছি যে ভাই আপনাকে হচ্ছে সুন্দর করে হচ্ছে প্রস্তুতি মানে আমাদের সাজেশন দিতে হবে, এইরকম করে আমাদেরকে তৈরি করে দিন। এমসিকিউ বানাই দিছি নাকি? না, ভাই পুরো হচ্ছে একদম হট সাজেশনের যে টপিকগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে হাতে লিখে পাঠিয়ে দিয়েছে, আমরা পরবর্তীতে কম্পোজ করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সো এটা আমি আর আলাদা করে বলবো না, তোমরা পিডিএফ নিলে পিডিএফ এর মধ্যে খুব সুন্দর করে পেয়ে যাবে, ঠিক আছে? সো সবগুলো অধ্যায় সম্পর্কে খুব সুন্দর করে বর্ণনা করেছে। সো এবং দেখতেই পাচ্ছ যে এখানে সরল দোকের কোনো স্থানে কোনটা কি হলে কি করতে হবে না করতে হবে সেটাও বলে দিয়েছে। সো ডেডিকেশন লেভেলই আলাদা, মাশাআল্লাহ। ওকে, ফ্রিতে এগুলো সব ফ্রিতে দিচ্ছে। হ্যাঁ এটা ফ্রিতে, ভাই জানে যে ফ্রি, বাট হচ্ছে সে এটা মানে রাখে নাই যে না আমি হচ্ছে এটা তো হট সাজেশনের মধ্যে আমার খুব সুন্দর করে দিতে হবে, সো আলাদা করে কি দরকার, কিন্তু সে সেই জিনিসটাকেই ভাই কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়েছিল, হ্যাঁ আজকে দুপুরে সে পরীক্ষা দিয়ে বের হয়ে তারপরে আরো কয়েক ঘন্টা ব্যয় করে তোমাদের জন্য এটা করছে। তো ডেডিকেশন লেভেল আসলে আলাদা করে বলার কিছু নাই, ঠিক আছে? ওকে, সো সবগুলো তোমরা পেয়ে যাবে, জাস্ট কয়েকজনকে মেনশন করে এবং হচ্ছে আমাদের কি গ্রুপে সরি আমাদের ইসে জানালেই, এই যে যে তুমি হচ্ছে 10 জন বন্ধুকে মেনশন করো, শেয়ার করো নিজ প্রোফাইলে, তারপরে হচ্ছে গ্রুপে, যাদের বন্ধু নাই তারা হচ্ছে এই কাজটা করবা, ঠিক আছে? গ্রুপে মানে বিভিন্ন গ্রুপে না, গ্রুপে না, আমাদের গ্রুপে লাগবে না, ঠিক আছে? কারণ আমাদের গ্রুপে বলে আমাদের সবাই জানে আমাদের ক্লাস আছে। দেখো তোমাদের প্রত্যেকেরই কিন্তু হচ্ছে নিজস্ব এলাকার একটা গ্রুপ থাকে, রাইট? আমরা জানি যে বাংলাদেশে কলেজের গ্রুপ, বাংলাদেশে এখন সবাই খুব বেশি মানে এখন ওই যে ফেসবুক ভোটের চালায়। ব্যাপারটা যদি বলি, যে ভোটের ব্যাপারেও কিন্তু এখন অনেকে চিন্তা করতেছে, কেন ওই যে সবার কাছে ফেসবুক আছে। সো এই বিষয়টা তুমি জাস্ট তোমার এলাকার যে ফেসবুক গ্রুপ আছে দিয়ে দাও যে আমার সাথে যুক্ত হতে বা আমার সাথে পড়াশোনা করতে, এখানে পড়াশোনা করা হচ্ছে, সবাই মিলে আমরা পড়াশোনা করতে পারি, ভালো নার্স আমরা এখান থেকে পেতে পারি, ঠিক না? সো এটা দিয়ে দাও, সমস্যা কি? গ্রুপে দিয়ে তুমি হচ্ছে লিখে দিবা, ঠিক আছে? প্রত্যেকের, আমি জানি যে প্রত্যেকের অন্তত 2 থেকে 3টা গ্রুপ থাকে, যেটা হচ্ছে নিজস্ব এলাকার বা হচ্ছে ফ্রেন্ডসদের বা হচ্ছে পারিবারিক কিংবা হচ্ছে স্কুলের। সো এখানেই দিয়ে দাও, কোনো সমস্যা নেই। আর মেসেজ করবা কোথায়? আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে, তাহলেই হচ্ছে তোমার এখান থেকে দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা। সো সর্বশেষ তোমরা একটু প্রশ্নের উত্তর দাও কয়েকটা, তোমাদের জন্য ভালো হবে, আমরা হচ্ছে একটু আইডেন্টিফাই করতে পারবো তোমাদেরকে যে তুমি বিব্রেনারের কোন কোর্সে যুক্ত আছো, বলে ফেলো। কমেন্টে সবাই কোন কমেন্টে কোর্সে যুক্ত জানাও আছো? তুমি বিব্রেনারে কোন কোর্সের স্টুডেন্ট, বা আমরা- কে কোন কোর্সে ভর্তি হইতে চাও সামনে। হ্যাঁ, দুইটা উত্তর একসাথে করো, যারা হচ্ছে কোর্সে ভর্তি আছো তারা হচ্ছে এই প্রশ্নটা করো, উত্তর করো, আর যারা হচ্ছে এটা করো তারা এটা, ঠিক আছে? এক্সাম ব্যাচে ভর্তি আছে, ফুল কোর্সে ভর্তি আছে, জামালপুরের হচ্ছে আমাদের শিহাব ভাই হচ্ছে জামালপুরের। তো জামালপুরের যারা আছো তারা একত্রে হচ্ছে পড়াশোনা করবা। কে কোন কোর্সে ভর্তি আছো আর কে কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছ দুইটাই জানাও। ফুল ফার্স্ট টাইমার ফুল কোর্সে আছে ঋতু, নাদিয়া, আমি ফুল কোর্সে, তারপরে হচ্ছে ইশরাত জাহান মিম ফুল কোর্সের স্টুডেন্ট। ভাই ফুল কোর্সের স্টুডেন্টের ডেডিকেশনই আলাদা, তারা সব লাইভ তারা ক্লাস সিরিয়াস, সব তারা কিছুতে পড়াশোনা করে, নিজেরাও বই পড়ে, নিজেরাও এক্সাম দেয়, আবার এই ক্লাসগুলোও করে, তারা সব দিক দিয়ে সিরিয়াস। এক্সাম ব্যাচের শ্রাবন্তী দেব সেকেন্ড টাইমার ফুল কোর্সে, সুবর্ণা আক্তার, সামিয়া জাহান ফুল কোর্সে, রেশমা আক্তার ফুল কোর্সে আছে ইনশাল্লাহ। 10 জন বন্ধু না থাকলে 2 জন থাকলেও হবে, তুমি 10 জন just বন্ধু না, হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে না, শেয়ার দিবে, সমস্যা ফেসবুক গ্রুপে শেয়ার করলেই হবে। কনকলতা দেবনাথ ফার্স্ট টাইমার ফুল কোর্স, এন কে শুভ ফুল কোর্স বিএসসি, এক্সাম ব্যাচে যুক্ত আছি, শিওর সাকসেস ভর্তি হবে, ভেরি গুড। ফার্স্ট টাইমার ফুল কোর্স, আফরিন জাহান লিমা ফুল কোর্স, লিপি সৈয়দ এক্সাম ব্যাচ, শান্তা সেকেন্ড টাইমার ফুল কোর্স, সেকেন্ড টাইমার ফুল কোর্স, তাবাসসুম জান্নাত শিউ সাকসেস, তাবাসসুম ফার্স্ট টাইম ফুল কোর্স। দেখতে পাচ্ছ আমাদের মানে হিউজ সংখ্যক শিক্ষার্থী, অনুলেখা এক্সাম ব্যাচ। সো যার জন্য যেটা লাগে বিভিন্ন সবার জন্যই সব জিনিস গুছানো আছে, যার যেটা লাগে। কারোর জন্য দীর্ঘ সময় ধরে পড়াশোনা লাগে, তাদের জন্য আমাদের এই ফুল কোর্স,
কারো হয়তো বা শুধু এক্সাম দিলেই চলে, তার জন্য এক্সাম ব্যাস, কারো হয়তো বা সুন্দর করে গুছানো একটা রিভিশন প্রয়োজন হয়, তার জন্য শিওর সাকসেস, কারো হয়তো বা একদম শেষ সময়ে এসে একটু বিবিনের সাথে কানেক্টেড থাকতে যাচ্ছ, বিবিনের একটা গুছানো প্রিপারেশন দিতে যাচ্ছ, রিভিশন দিতে যাচ্ছ, সাজেশনগুলো পেতে যাচ্ছ, তাদের জন্য আমাদের আবার 30 ডেজ। এবং সর্বশেষ তোমাদের থেকে একটু জিজ্ঞাসা করব যে তোমাদের আসলে প্রত্যাশা কি, হ্যাঁ, যে বিব্রেনার তোমাকে অনেক 100টা ফ্রি ক্লাস দিয়ে দিক, 1000টা ফ্রি ক্লাস দিয়ে দিক, তোমাদের বই ফ্রি দিয়ে দিক, যে কোনো প্রত্যাশা আমাদেরকে, মানে কাল্পনিক প্রত্যাশা হোক বা বাস্তবিক, যেটাই হোক না কেন, যেটা বাস্তবিক সেটা তো বিবিনের কাছে তোমাদের চাওয়াটা কি, তোমাদের চাওয়াটা জানাইতে পারো। যেহেতু আমরা তোমাদের বরাবরই বলে থাকি যে বিব্রেনার বাংলাদেশের একমাত্র শিক্ষার্থী বান্ধব, ঠিক আছে, শিক্ষার্থী বান্ধব, আমরা একদম হলফ করে বলতে পারি যে শিক্ষার্থী বান্ধব, অর্থাৎ শিক্ষার্থী নার্সিং এর যে দোরগোড়া বা নার্সিং এর যে ক্যাম্পাস সেই পর্যন্ত পৌঁছাবে, এর জন্য যা কিছু করা প্রয়োজন সেটা বিব্রেনার তোমাদেরকে সর্বাধিক পরিমাণে দেয়, যে কারণে আমরা বলছি শিক্ষার্থী বান্ধব বিব্রেনার নার্সিং। এইটা তোমরা নিশ্চিত থাকো যে তোমরা কিছু প্রত্যাশা করলে আমরা সেটা পূরণ করার জন্য চেষ্টা করব। এই যে অনেক স্টুডেন্ট এক্সাম বেসে প্রথমে ভর্তি হয়েছিল, এখন আপগ্রেড করে শিওর সাকসেসে হবো। ভেরি গুড। মুমিনুল ইসলাম। এই সামান্য পেরেশানিটা আসলে কিছু গুজবের কারণে, সো গুজব জিনিসটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব পরিহার করতে, ঠিক আছে। ফ্রি ক্লাস বেশি বেশি দেয়া হোক, চান্স পাই এই প্রত্যাশা। বাহ, এটা খুব ভালো আমরা বলছো তো ভাই। অবশ্যই হেল্প করব, ওই যে একজন 30 ডেজে কোর্সে ভর্তি হবে, বাকিটুকু হচ্ছে তোমার নসিব তাকদীর, কারণ আমরা তো সবার জন্য সমানভাবে কাজ করতেছি। বই দিয়ে দেওয়ার জন্য শিওর সাকসেস কোর্সে বই দিয়ে দেই, একদম দিয়ে দেই, শিওর Free। সাকসেস কোর্সে একদম দিয়ে দেই, ফ্রি ফ্রি দিয়ে দেই বই। ভাই দেখছেন, এরা না ফ্রি ক্লাস চেয়েছে না ফ্রি বই, এই যে সবাই হচ্ছে চান্স পেতে চাই। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে একদম ধরো যে আমরা তোমাদের কাছে মানে একদম বলে দিলাম, যে কথা দিলাম যে তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো সেইভাবে যেভাবে আমরা তোমাদেরকে গাইডলাইন দেই, আমরা তোমাদেরকে চান্স পাওয়ার জন্য শীতে কম্বল চাইতেছে ওরা, কম্বল চাইতেছে। হ্যাঁ, বিভিন্ন থেকে এবারও শীত বস্ত্র বিতরণ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাদের হাত ধরে চান্স পেতে চাই ইনশাল্লাহ। অনলাইনে হাত ধরবা কেমনে? হ্যাঁ, অনলাইনে পড়াশোনাটা করো। আচ্ছা, বিবেনা নার্সিং রেগুলার ফ্রি ক্লাস বা এক্সাম দাও কিনা? উত্তর দাও। উত্তর দিয়ে তুমি চাঙ্গা তা করে ভাই, চাঙ্গা থেকে জাস্ট পড়ালেখা করবা। আজকে ধরো আমাদের গত কয়েকদিন ধরে টানা আমরা ফ্রি ক্লাস দিচ্ছি, আর তুমি পড়াশোনা ফ্লোতে থাকো। অবশ্যই দোয়া করবো, দোয়া তো অবশ্যই আছে। উত্তর দাও, রেগুলার ফ্রি ক্লাস এক্সাম দাও কিনা? আচ্ছা, একটু আগের স্লাইডে আমি তোমাকে বলেছিলাম যে শিক্ষার্থী বান্ধব, এটারই একটা উদাহরণ হচ্ছে এইটা, যে তোমরা যদি যথাযথভাবে ফ্রি ক্লাস বা এক্সামগুলো দাও, তার মানে হচ্ছে আমরা তোমাদের শিক্ষার্থী বান্ধব হিসেবে পৌঁছাতে পেরেছি। তোমাদের যে বিভিন্ন তথ্যমূলক পোস্ট, অর্থাৎ একটু আগে আমরা প্রথম দিকে যে দেখলাম যে আমাদের বিভিন্ন ফটো কার্ড, ফ্ল্যাশ কার্ড দেওয়া হয়, সেগুলো যদি তোমরা প্রতিনিয়ত পড়ো, সেটা আমাদের জন্য শিক্ষার্থী বান্ধব হিসেবে আরো বেশি সহায়ক হবে। এবং সর্বশেষ আমাদের যে প্রতিদিন কুইজ দেওয়া হয়, এবং সেটা কিন্তু ভিজুয়ালাইজ সহ, ঠিক না, যে খুব সুন্দর করে তোমাকে ভিজুয়ালাইজ সহ কিন্তু হচ্ছে দেয়া হয় কুইজ, তো সেগুলোর উত্তর করলেও কিন্তু তোমরা হচ্ছে আমাদের সাথে একটা পারস্পরিক সম্পর্কে যুক্ত থাকছো, ঠিক আছে। যে বিপিএল এত প্রেসার দেয়, তারপর আবার কম্বল দেওয়া লাগবে, কম্বল দিয়েও প্রেসার দেওয়া হবে। প্রেসারের কোনো কমতি নাই। ঢাকা নার্সিং কলেজে চান্স পেতে চাই, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ওদের যে আমাদের ফ্রি এক্সামটা হলো ওটার ব্যাপারে সাবিত। ও আচ্ছা, ফ্রি এক্সামের ব্যাপারে আমরা হচ্ছে এখন তোমাদেরকে যাচাই করছি, কারণ হচ্ছে অনেক সময় বিভিন্ন ভাবে আমরা, কারণ 100 জনের মধ্যে তো আর 100 জনই ভালো মানুষ না, বা অনেক সময় দেখা যায় যে একদম পরীক্ষিত ভাবে আমরা অনেক সময় যাচাই করতে চাই, যাতে করে হচ্ছে যে এটার ব্যাপারে যোগ্য সেই যেন হচ্ছে জিনিসটা পায়। সো এই কারণে আমরা একটু যাচাই করে নিচ্ছি। সো ইতিমধ্যে অনেকে যাচাই করা শেষ হলে তোমাদেরকে রেজাল্টটা দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে আমরা আমাদের যে হক, মানে আমানতদারিতা আছে, সেটা তোমাদের কাছে পরিপূর্ণভাবে আমরা পেশ করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো কোনো কিছু খারাপ পাওয়ার থেকে ভালো পাওয়ার জন্য একটু সময় নেওয়া ভালো, ঠিক আছে। ওকে, ভেরি গুড। রেগুলার ফ্রি ক্লাস এবং এক্সাম দেই, ইনশাআল্লাহ, খুব ভালো। সব এক্সাম দেই না, এই এক্সাম দিতেই হবে, প্র্যাকটিস তোমাকে করতেই হবে এবং নিজেকে যাচাই মাস্ট করতেই হবে, এ ব্যাপারে কোনো আমরা ছাড় দিতে পারবো না, ঠিক আছে। ওকে, এবং সর্বশেষ যে নিজেকে যাচাই কিভাবে করবা, সেটা আমরা তোমাকে বলেছিলাম যে প্রতিদিন তুমি যদি ধারাবাহিকভাবে পড়ো, অর্থাৎ তোমার রুটিন অনুযায়ী যদি তুমি পড়ো, তুমি নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবে। তুমি যদি সেই নিজের পড়ার উপরে পরীক্ষা দাও, যেই ইকোসিস্টেমটা তোমার বিব্রেনারের মধ্যে আছে, যে তুমি প্রতিদিন কি করবে, তোমার যে নির্দিষ্ট টপিক আছে সেই টপিকের উপরে তুমি পড়ছো, এবং পরের দিন ঠিক রাত 10টায় তুমি তার উপরে কি একটা এক্সাম দিচ্ছ, তার মানে কি নিজেকে যাচাই করার যে ইকোসিস্টেমটা আছে তুমি এমনিতেই পেয়ে যাচ্ছ। এবং সর্বশেষ অন্যের সাথে নিজের অবস্থান তুলনা করা বা যাচাই করা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের লিডার বোর্ড। সেই লিডার বোর্ডের মাধ্যমে তুমি ইজিলি কাজটা করতে পারো। তার মানে নিজেকে যাচাই করা যাবে না।
হিংসা করার কোনো সুযোগ নেই। তুমি যদি ভালো অবস্থানে থাকো, নিজের সাথে নিজে কম্পেয়ার করবো, করার পরে দেখবে যে অন্যরা কেমন করতেছে। অন্যরা কমেন্ট করতেছে, রাইট। সো তুমি নিজের জায়গায় থাকলে সেই অবস্থানটা ধরে রাখার চেষ্টা করবে, আর যদি নিচের দিকে থাকো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। মাসুমা আক্তার শিউজ সাকসেস কোর্সে ভর্তি হতে চাই, ভর্তির জন্য আমাদের ফেসবুক পেজে নক দাও, ওই যে নিচে ফোন নাম্বার আছে, দেখা দাও সাবিত, এই যে এই যে ফোন নাম্বার, এই নাম্বারে কল দাও অথবা ফেসবুক পেজে মেসেজ দাও, তাইলেই হয়ে যাবে। অথবা নিজে গিয়ে অ্যাপ থেকে ভর্তি হতে পারো। অনেক কিছু আজকে বলছে, তাই না? আজকে আজকে মেইন সামারি কথা হচ্ছে, আজকে তোমাদেরকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো দেখাই দিছি। তোমরা এগুলা ফ্রি হও পেইড হও, এগুলো আগে শেষ করছি কিনা দেখো, শেষ করে থাকলে খুবই ভালো, যেগুলো শেষ না সেগুলো শেষ করো। এরপরে আমরা আমাদের পেইড কোর্সেগুলোতে প্রত্যেকটা টপিকের মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো এক এক করে আমরা পড়ায় দিব, সেগুলোর উপরে আমরা এমসিকিউ সলভ করায় দিব, একদম সাজেশন আকারে সলভ করায় দিব, যেটাকে আমরা বলছি সিক্রেট সাজেশন। সো যেটা আমাদের শিউ সাকসেস কোর্স, এক্সাম ব্যাচ, আমাদের 50 ডেজ কোর্স, 50 ডেজ না তো 30 ডেজ কোর্স, এই সবগুলোর মধ্যে তোমরা পাবা। তার মানে হ্যাঁ, ও গত বছর 30 ডেজ কোর্স হইলো, পরীক্ষা হইতে হইতে প্রায় 40-45 দিন হয়ে গেছিল, তখন পর্যন্ত আমরা কন্টিনিউ করছি। এই জন্য বলি আমরা শেষ পর্যন্ত সার্ভিস দিয়ে যাই আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ কি সাবিক, ইনশাল্লাহ বিব্রিনার তোমার পাশে আসে আছে। ক্ষুধায় হয়ে গিয়েছে তোমাদের জন্য। সাবিত ভাই নাকি ক্ষুধা লাগছে আবার। তোমাদের জন্য এই কাজটা কখন থেকে করতেছি বলো তো? তোমাদের মাঝখানে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো পড়িয়েছি, বাট এটা একদম সেই দুপুর 1টা থেকে তোমাদের জন্য এই জিনিসটা সুন্দর করে তোমাদের প্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে এটা করেছি। সো এখন বাজে কয়টা? প্রায় 10:30টা। সো এই পরিশ্রম সার্থক হবে তখনই যখন তুমি এই সহায়তা নিয়ে বা নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে ইনশাল্লাহ চান্স পাবে। আচ্ছা ভাই, এক্স্যাক্টলি অনেকে ভর্তি হতে চাচ্ছে, দিদার ভাই একটু ভর্তির ব্যাপারটা একটু বলে দেন তো, একটু বলে দেন, এর মাইকে বলে দেন ভর্তি কিভাবে ভর্তি হবে একটু বলে দেন। আচ্ছা, ভর্তির জন্য সরাসরি বিব্রেনার অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবে। এছাড়া আমাদের তো হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, যে কোনো জায়গায় নক দিলে আমরা আছি। ফোন নাম্বারটা কোনটা? পাশাপাশি আমাদের যে মোবাইল নাম্বার আছে, যেটা বলেন, ফোন নাম্বারটা বলেন। 013122 3122 96 96 333। 333। সকাল 10টা থেকে রাত 10টা এর মধ্যে যে কোনো সময় কল করলেই আমাকে পাবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য, ডিসকাউন্ট লাগলে বললেও আমি সর্বোচ্চ চেষ্টা করব। তোমাদের যাদের বাসায় অনেক সমস্যা করে তারা হচ্ছে সরাসরি বাবা মাকে দিয়ে কল করাই দিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমাদের জন্য আরো সহজ হবে। আচ্ছা, এখানে হচ্ছে এখন তারা ভর্তি হতে পারবে কিসে গেছে? তারা হচ্ছে এখন শিওর সাকসেস ভর্তি হতে পারবে, তারা এখন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারে, তারপর হচ্ছে তারা এখন 30 ডেজে ভর্তি হতে পারবে। শিওর সাকসেস কোর্স ফি 5000 না? 5000 এক্সাম, ও মাইক শুনো না, এক্সাম ব্যাচে 2000 আর 30 ডেজে কত? 1000। পুরো ক্লাসের মধ্যে প্রথম আমরা কথা এই টাকা নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, টাকা 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 এবার আছে। এখন দিদার ভাই, এটা কি এমনই না আপাতত আগামী কয়েকদিনের জন্য একটু কম রাখবেন? এখন যারা ভর্তি হতেছে শিওর সাকসেসে 50% ডিসকাউন্ট পাইছে। 50% ডিসকাউন্টে সে হচ্ছে 2500 টাকায় ভর্তি হতে পারতেছে। এখন ভর্তি হলে 2500 টাকা। সাথে এবং এটা যদি ভর্তি হয় এই দুটো ফ্রি পাবে না আবার কিনতে হবে? 2500 টাকার সাথে, মানে 2500 টাকায় 3000 টাকার কোর্স ফ্রি পাচ্ছে। হ্যাঁ, এটা আবার ফ্রি। হ্যাঁ, ওকে। দেন এক্সাম ব্যাচে মানে যদি কেউ ডেডিকেটলি ভর্তি হয়, আমাদের আগে একটা ডিসকাউন্ট ছিল 500 টাকার একটা 500 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট ছিল, এখন ভর্তি হলে ওইটাই পাবে, 1500 টাকায় ভর্তি হতে পারে। ভর্তি হতে পারবে? আচ্ছা, তার মানে এটা শুধু যদি এক্সাম ব্যাচে ভর্তি হও 1500 টাকাতে ভর্তি হতে পারতেছো। আচ্ছা ভাই, এই যে এখানে ভর্তি হলে কি সে বই পাবে? হ্যাঁ, 3টা বই পাবে। হ্যাঁ, মানে একটা প্রশ্ন ব্যাংক, একটা মডেল টেস্ট, একটা ওএমআর প্র্যাকটিস বুক, সাথে বি ব্রেনারের একটা স্পেশাল ডায়েরি। ভেরি গুড, বই পাবে। আচ্ছা, এক্সাম ব্যাচে কত ভর্তি হওয়া, সরি ওই 30 ডেজ কোর্সে কত ভর্তি হওয়া যাবে? 30 ডেজ কোর্সে 50% ডিসকাউন্ট পাবে মাত্র মানে? 500 টাকায়। 500 টাকায়। আচ্ছা, তাহলে মানে এক্স্যাক্টলি মানে এরপর ভর্তি হতে পারবে নাকি? এমন কেউ কি আসো? হ্যাঁ, একটু কষ্ট করে যদি শিওর সাকসেসে ভর্তি হয় সব পেয়ে যায়, বই সহ, প্রশ্ন ব্যাংক সহ সব, এক্সাম ব্যাচ 30 ডেজ বুদ্ধিমানরা শিউ সাকসেসে ভর্তি হয়ে যায়। এখন যদি অন্য যাদের সামর্থ্য আছে, সময় আছে, তারা তো ফুল কোর্স এনডেভার করছে। যাদের সময় নাই বা সামর্থ্য ভাবে কুলায় না, তাদের জন্য শিউ সাকসেস বেস্ট কোর্স। হ্যাঁ, এরপর না হলে তো অবশ্যই তো তোমাদের সামনে অপশন আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমার চাহিদা অনুযায়ী। সবার জন্য একই জিনিস না, আমি আবারও বলি, সবার জন্য একই জিনিস। তোমার জন্য যেটা লাগে তুমি সেটা নিবা। তোমার জন্য আয়োজন করে রাখছি, তোমার জন্য যেটা ভালো তুমি সেটা নিবা। সবগুলোতে আমরা আমাদের বেস্টটা দিব। ভেরি গুড। হ্যাঁ,
আমাদের বিব্রেনারে আমাদের এই বিজনেসের মাধ্যমেই আমরা আমাদের স্টুডেন্টের সর্বোচ্চ চাহিদাটা ইনশিওর করতে যাচ্ছি। আমরা যাতে স্বপ্ন পূরণ করার জন্য আমরা চাই আল্লাহ আমাদের আরও বেশি বিজনেস করার তৌফিক দেউক, যাতে আমরা আরও বেশি স্টুডেন্টের স্বপ্ন পূরণ করতে কাজ করতে পারি। আমরা যত বেশি বিজনেস করতে পারবো আমাদের সার্ভিসের মান উন্নয়নে আমরা তত টাকা ইনভেস্ট করতে পারবো। ঠিক আছে, তোমরা দোয়া করো কিনা? যে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন পুরস্কার জিতে নিয়ে যায়। হ্যাঁ, তোমরা দোয়া করবো আমরা যাতে আরো বেশি বিজনেস করতে পারি এবং আমরা সার্ভিসের মান আরো ইমপ্রুভ করতে পারি। সার্ভিস ইমপ্রুভ করলে তোমরা আরো ভালো ভালো ইনশাল্লাহ সার্ভিস পাবা, যার ফলে ফ্রি স্টুডেন্টরাও বেনিফিটেড হবে, পেইড স্টুডেন্টরাও বেনিফিটেড হবে ইনশাল্লাহ। দোয়া করো কিনা বলো তো? বিব্রেনারের বিজনেস আরো বাড়ুক, এই দোয়া করো কে বলো তো? বিব্রেনারের বিজনেস আরো বাড়ুক। ভাই বিজনেস বাড়ার কোনো দোয়া আছে? হ্যাঁ, এই স্টুডেন্টরা এখন দোয়া করবে। এই দেখো, এই যে দেখছেন আমাদের এই যে পোলা পাই না আমাদের জন্য দোয়া করে। এই যে মোহাম্মদ ইসলাম দোয়া করতেছে, সিনথিয়া ইসলাম ইনশাল্লাহ ভাইয়া, তার মানে ওয়ালিয়া দোয়া করতেছে, তারপরে এই দেখেন কত পোলাপান দোয়া করতেছে, সুবর্ণা ইসলাম, তমালিকা সূত্রধর সবাই দোয়া করতেছে, শশী পরি দোয়া করতেছে, যাতে বিভিন্ন বিজনেস বাড়ে। দোয়া করবা যাতে আলটিমেটলি আমরা বিজনেস বাড়া মানে হচ্ছে আমরা পুরো টিম মিলে তোমাদের জন্য বেস্টটা দিব। বেস্টটা দিলে আউট ইন্ড অফ দ্য ডে টার্গেট তোমার চান্স পাওয়ানো। সবাই অ্যাক্টিভলি কাজ করবে, সবাই মোটিভেটেড থাকবে, সবাই যে যার দায়িত্বটা সবচেয়ে বেস্টভাবে পালন করবে। আলটিমেটলি তোমার স্বপ্ন পূরণ হবে তুমি চান্স পাওয়ার মাধ্যমে। দ্যাটস ইট, একদম ক্লিয়ার কাট কথা, এখানে লুকোচুরি নাই, কোনো কিছু নাই, একদম স্ট্রেট ক্লিয়ার কাট কথাবার্তা, এনে কোনো কিছু নাই, এনে মানে নাকানে সুবানের কিছু নাই, হ্যাঁ, কান্নাকাটিরও কিছু নাই। এটা হোয়াটসঅ্যাপও আছে, এই নাম্বারে দিনের ভাই দিয়ে দিছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে, যোগাযোগ করতে পারো। আমার মনে হয় আমরা অনেকক্ষণ আলাপ করছি, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা আচ্ছা তোমাদের সাথে কথাবার্তা বললাম, অনেকেই অনেক কিছু ইনকোয়ারিজ ছিল সেই জিনিসগুলো। থ্যাংক ইউ সো মাচ। এন্ড অফ ডে আমরা যাতে তোমাদের জন্য কাজ করতে পারি, সুস্থ থাকি, সুস্থ থেকে তোমার জন্য সেবা করতে পারি, এইটুকু আমরা ইনশিওর করতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।